আমাদের এখানে ভাই একটু এই নেটওয়ার্কের যে সমস্যা আছে যার কারণে আমাদের লাইভটা কেটে গিয়েছিল। এখন আমরা আবার ভালো কানেকশন দিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সবাই একটু জয়েন হও, দ্রুত একটু জয়েন হও। আর এই নেটওয়ার্কের সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তোমরা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তোমরা সবাই একটু জয়েন হও, জয়েন হয়ে বলো যে জয়েন হয়েছি। ঠিক আছে ভাই? দেখো, আমরা আলোচনা করতেছিলাম সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডিং। দেখো, তোমাদের এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2024 সালের, এটা সম্ভবত কত নম্বরে আসছিল আমার জানা মতে, সম্ভবত ই নাম্বারে আসছিল। এটা ই নাম্বারে একটা প্রশ্ন। এখন কেন তোমাদের আগে ফার্স্ট এগুলো শিখাইলাম সেটা হইতেছে, তোমরা অনেকেই বিভ্রান্তির ভিতরে থাকো যে সেন্টেন্সটা আমি করব, তোমরা এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড দেখেই ভয়ে মানে আটকে ওঠে একদম যে কি এটা কি। কিন্তু এই সেন্টেন্সটা এখন আসলে কোন সেন্টেন্স দেওয়া আছে দেখো, সিম্পল নাকি কম্পাউন্ড, কোনটা? আমি জানি তোমরা যদি আমার ওই বিষয়গুলো যদি একটু ভালোভাবে বুঝতে পারো, তাহলে তোমরা অবশ্যই বলবা যে ভাই এটা একটা সিম্পল সেন্টেন্স। এটা একটা কি ভাইয়া? সিম্পল সেন্টেন্স। দেখো, আমরা কি শিখছিলাম? সিম্পল হোক, কমপ্লেক্স হোক, কম্পাউন্ড হোক, তার মূল বিষয়গুলো কি থাকবে সেগুলো কিন্তু আমরা দেখছি। আগে তোমরা একটু জয়েন হও, তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দাও যেন তারাও ক্লাসটা করতে পারে। এবং আজকে বিদ্যুৎ বিভ্রাট মানে নেটওয়ার্কের সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কি হয় বলে, মেনে নিতে হবে, মাঝে মাঝে সমস্যা হতেই পারে। যাই হোক, দেখো আমরা এখানে কি বলতেছিলাম যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে যে মৌলিক বিষয়গুলো ছিল ওগুলো আমরা শিখতে পারছি। আর এখানে দেখো আমি যে হেডিংটা দিছি বিনা নিয়মে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, এখানে মাঝখানে কি দিছি ভাই দেখো, কমা ব্যবহার করছি। এই কমা ব্যবহার করার কারণ হইতেছে সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্সে মাঝখানে কমা ব্যবহার করতে পারবো, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে কখনো কমা ব্যবহার করতে পারবো না। তোমরা ভাই একটা, তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা তোমাদের আইডিতে একটু শেয়ার দিলে মানে আমাদের জন্য একটু ভালো হয়। তুমিও ক্লাসটা করলা এবং তোমার সাথে শত শত ছেলেও এই ক্লাসটা করলো। এতে কিন্তু এই যে বলেছিলাম, আলোচনা করেছিলাম, মাস্টার মাইন্ড হতে হবে তোমাকে। কি হতে হবে ভাইয়া? মাস্টার মাইন্ড হতে হবে। আসো, এখন এই সেন্টেন্সটা আসলে কোন সেন্টেন্সে দেওয়া আছে, সিম্পল নাকি কম্পাউন্ড? তোমরা যদি ওই বিষয়গুলো বুঝতে পারো যে সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা সাবজেক্ট থাকবে, সেই হিসেবে দেখো লিটল বয়েজ অ্যান্ড গার্লস, তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া এখানে তো অ্যান্ড দ্বারা যুক্ত আছে না, এটা একটা সাবজেক্ট হিসেবে কল্পিত হবে। এবং এখানে দেখো এই যে মেক, থার্ড পারসন প্লুরাল নাম্বার বিবেচনায় এটা কি ভাবের সাথে এস বা এস যুক্ত হবে না। তারপরে দেখো এখানে আর কোনো কিছু দেওয়া নাই, এটা সুন্দরভাবে দেওয়া আছে হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এইটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, তোমাকে 5 থেকে 6টা শব্দ একটু মুখস্থ রাখতে হবে। কি রাখতে হবে ভাইয়া? মুখস্থ রাখতে হবে। দেখো, আমরা কিন্তু শিখেছিলাম অ্যাজ, দো, বিকজ, কি ভাইয়া বলো? অ্যাজ, দো, বিকজ, ইফ। আমরা কিন্তু এগুলা শিখেছিলাম যে অ্যাজ, দো, বিকজ, ইফ, এগুলো কিন্তু ভাই কি আমরা কিন্তু জানি। দেখো, তোমরা অনেকে দেখেছো ভাই কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে এই শব্দগুলো ব্যবহার করে। এখন আমরা কোনো কিছু দেখবো না, আগে এই সেন্টেন্সটা তুমি একটু দেখো। কি লেখা আছে যে বালক এবং বালিকারা তারা বিবাহকে উপভোগ করার জন্য বিবাহ করে। ঠিক আছে ভাই? দেখো, যদি এইটাকে যদি এখন কমপ্লেক্স করতে বলে, তোমরা বইয়ের ভিতরে দেখবা যে একভাবে করা আছে, কিন্তু আমরা ভুলটা কোথায় করি জানো? যে আমরা শিখি একভাবে, কিন্তু এইটাকে যে শত শত ভাবে যে সিম্পল থেকে কমপ্লেক্স করা যায়, এই ধারণাটা আমাদের ভিতরে থাকে না। এখানে যদি দেখো সুন্দরভাবে দেখো, তোমাদের বইয়ে উত্তরপত্র যদি একটু খেয়াল করো, এখানে লেখা আছে সো দ্যাট। কি দেওয়া আছে ভাইয়া? সো দ্যাট। এখন আমি তোমাকে বলতেছি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকবে, এখানে তো সাবজেক্ট আছে একটা,
আমাদের সাবজেক্ট বানাইতে হবে কয়টা? দুইটা। ফাইনাইট ভার্ব ছিল কয়টা? দুইটা। এখানে আছে কয়টা? দেখো জাস্ট একটা আছে। আমরা এখান থেকে দুইটা ভার্ব বানাইতে হবে আমাদের। ঠিক আছে ভাই? আর মাঝখানে কি থাকতে পারে? কমা থাকতে পারে, আবার নাও থাকতে পারে, সমস্যা নাই। দেখো আমরা যদি এইখানে একটু ভালোভাবে খেয়াল করো, সুন্দরভাবে যদি সবখানে যদি একটু তুলি, দেখো লিটল, একটু মনোযোগ দিও ভাইয়া। প্রথম এক দুইটা বুঝতে তোমার একটু সমস্যা হবে, কিন্তু তারপরে যদি তুমি এই ছন্দটা বুঝতে পারো, তুমি বলো যে ভাইয়া কেন এটা আগে শেখার নাই। অবশ্যই তুমি এটা বলবা যে ভাই কেন আগে শেখার নাই এটা। দেখো লিটল, সুন্দরভাবে খাতায় লিখিও, বয়েজ অ্যান্ড গার্লস মেক ম্যারিমেন্ট। কি ভাইয়া বলো? ম্যারিমেন্ট। বলো কি ভাইয়া? ম্যারিমেন্ট। এখন এইখানে কি ব্যবহার করতেছে? সো দ্যাট। কি ভাইয়া? সো দ্যাট। ওই যে আমরা টু ডট ডট টু শিখেছিলাম, কিন্তু আমি যদি বলি যে আই ইট রাইস, আমি ভাত খাই। এখন একজন যদি বলে যে আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি, তার মানে তার ভিতরে একটা কি আছে? সামর্থ্য আছে। কি আছে ভাই? সামর্থ্য আছে। দেখো এইটা যদি একটু ভালোভাবে খেয়াল করো তুমি, এখানে কি আছে? ম্যারিমেন্ট। আর এইখানে যদি আমরা টু এর পরিবর্তে যদি সো দ্যাট ব্যবহার করি, তুমি নিজে নিজে একটা শব্দ ব্যবহার করো তো, যে বালক বালিকারা আনন্দ উপভোগ করার জন্য বিবাহ করে। এটাকে যদি আমরা যদি কমপ্লেক্স করতে চাই, ছেলে মেয়েরা বিবাহ করে যাতে তারা আনন্দ করতে পারে। বিবাহ করে এবং তারা কি যেন আনন্দ করতে পারে। দুইটা জিনিস হলো না? বিবাহ করে, করা একটা কাজ, আর এদিকে আনন্দ উপভোগ করতে পারে, এটা একটা কাজ। কয়টা হইলো? দুইটা। সেটা করার জন্য এখানে কি আসবে? সো দ্যাট। ঠিক আছে, দেখো ভাই এখানে যদি সো দ্যাট ব্যবহার করি, সো দ্যাট, যাতে। যাতে কি? এই সো দ্যাট মানে হইতেছে, তোমরা লিখে রাখো, সো দ্যাট মানে যাতে। কি ভাইয়া বলো? সো দ্যাট মানে হইতেছে যাতে। যাতে, দেখো দে, কয়টা সাবজেক্ট আনতে হবে বলো? আমি কিন্তু বলেছিলাম যে সাবজেক্ট আনতে হবে দুইটা। এখানে সাবজেক্ট কয়টা হয়েছে? এখানে ছিল লিটল, বয়েজ অ্যান্ড গার্লস, এইটা একটা সাবজেক্ট হয়েছে। এখন যেহেতু এটা প্লুরাল একটা সাবজেক্ট, এটার পরিবর্তে আরেকটা সাবজেক্ট নিয়ে আসছি দে। কি নিয়ে আসছি ভাইয়া? সাবজেক্ট কয়টা হয়েছে? দুইটা। ভার্ব বানাইতে হবে কয়টা? দুইটা। যেহেতু এটার ভিতরে একটা সামর্থ্য আছে, ক্যান, ক্যান পারে। দেখো দে ক্যান, দে ক্যান, দেখো কি আছে? দে ক্যান। সুন্দরভাবে এইদিকে যদি খেয়াল করো, টু এনজয়, টু এনজয়, এই এনজয়টা একটা ইনফিনিটিভ টু দিয়ে এটা ব্যবহার করছে। দেখো ইনফিনিটিভ টু দিয়ে এটা একটা সিম্পল সেন্টেন্স করছে। আমরা এই টু এর পরিবর্তে মনে মনে ধরো সো দ্যাট নিয়ে আসছি। কেন সো দ্যাট নিয়ে আসলাম? একটু কল্পনা করো যে ছেলেপেলেরা আনন্দ উপভোগ করার জন্য বিয়ে করে। এখন আমরা এটাকে কমপ্লেক্স করতে চাইতেছি, একটু জটিল করে বলতে চাইতেছি। এটা হইতেছে ছেলেপেলেরা বিয়ে করে যাতে তারা আনন্দ করতে পারে। যাতে তারা আনন্দ করতে পারে, ভার্ব কিন্তু দুইটা হইলো, যে তারা বিয়ে করতে পারে, আনন্দ করতে পারে, ভার্ব দুইটা হয়েছে। সুন্দর। দেখো ক্যান, সুন্দর। এনজয়, কি ভাইয়া? এনজয় দেমসেলভস। প্রথমে তোমাদের বুঝতে একটু সমস্যা হবে, কিন্তু যখন দুইটা করব তারপরে তুমি আপনা আপনি বলবা ভাই এটা এত সহজ ছিল এগুলা। তুমি নিজেই বলবা। প্রথমে তোমার কাছে একটু কঠিন মনে হতে পারে যে ভাই আপনি তো সেই টু এর পরিবর্তে সো দ্যাট নিয়ে আসলেন। কিভাবে সো দ্যাট নিয়ে আসতেছি? যে এখানে আমরা সাবজেক্ট বানাবো দুইটা এবং ভার্ব বানাবো দুইটা। ঠিক আছে ভাই, বলো এইটা বুঝতে পারছো কিনা? যদি এটা যদি বুঝতে পারো তাহলে একটু সিডি কমেন্ট করো। যদি এটা বুঝতে পারো তাহলে একটু সিডি কমেন্ট করো ভাই। হ্যাঁ সুন্দর। মেহেদি হাসান গাইবান্ধা থেকে, রিয়াদ হোসাইন নওগাঁ থেকে। সমস্যা নাই ভাই, বলো এইটা বুঝতে পারছো কিনা? যদি এটা বুঝতে পারো তাহলে একটু সিডি কমেন্ট করো। যদি এইটা যদি একটু বুঝতে পারো তাহলে একটু সিডি কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো দেখার জন্য কিন্তু আমি অধীর আগ্রহে থাকি যে তোমরা কি করবা, কমেন্ট করবা আমাকে। আচ্ছা ভাই ঠিক আছে, আসো সুন্দরভাবে। এইটা তো সুন্দরভাবে বুঝতে পারছো, আসো। এখন দেখো বোর্ডের ভিতরে তোমাদের, বোর্ডের ভিতরে তোমাদের আসবে হচ্ছে একটা সিম্পল, একটা কমপ্লেক্স এবং একটা কম্পাউন্ড।
তোমাদের বলছি ভাই, আমি গ্যারান্টি সহকারে বলতেছি, কম্পাউন্ডের ওই চারটা দিয়ে আমরা যাবতীয় কিছু করে সম্পন্ন করবো। কম্পাউন্ডের যা আছে সবকিছু আমরা এই শুধুমাত্র ওই চারটা দিয়েই একদম সম্পূর্ণ করবো। অ্যান্ড সো, বাট এবং অর, ওই চারটা দিয়ে এখান থেকে তুমি 1 মার্ক নিশ্চিত করতে পারবা। আর পরীক্ষার ভিতরে যেহেতু তোমাদের আসবে মাত্র 3টা, সেহেতু তুমি এইখানে যদি একটু বুঝে বুঝে করতে পারো তোমার জন্য অনেক সহজ। এবং স্যাররা এটা যে বলতেছে নিয়ম, এটা অনেকভাবে করা যাবে। কি ভাই? অনেকভাবে করা যাবে। দেখো আমরা এখন আরেকটা সেন্টেন্সের উদাহরণে যাব। তোমাদের কাছে, হ্যাঁ তোমাদের কাছে যাদের কাছে টেস্ট পেপার আছে বা সাপ্লিমেন্ট আছে, তোমরা সেইটার বোর্ডে বাইর করতে পারো এবং তোমাদের জন্য এটা সুবিধা হবে। দেখো 2 নাম্বার এটা হইতেছে জি নাম্বার, যদি আমি ভুল না করি এটা সম্ভবত জি নাম্বার, এবং এটার উদাহরণটা দেওয়া আছে দো, কি ভাইয়া বলো, দো দ্য মুন gives light, কি ভাইয়া কি দেওয়া আছে, though the moon gives light, তারপরে দেওয়া আছে it does not have its own light. আমি তোমাদের বলবো না যে কি করতে হবে, আগে আমাকে তোমরা বলো যে এইটা বলো কোন সেন্টেন্স দেওয়া আছে, এটা কি সিম্পল না কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। এটা আগে আমাকে কমেন্ট করো ভাইয়া যে আসলে এইটা এখন কি সেন্টেন্স দেওয়া আছে, বলো সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। হ্যাঁ সমস্যা নেই ভাইয়া, তোমাকে বলেছি না যে প্রথম একটা অথবা দুইটা করতে তোমার একটু সমস্যা হবে, কিন্তু যখন তুমি রিদমটা ধরতে পারবা যে আসলে ভাই কিভাবে সম্পূর্ণ করতে হয়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কিভাবে সমাধান করতে হয়, যখন তুমি এটা ধরতে পারবা তখন দেখবো তোমার কাছে একদম সহজ মনে হবে। হ্যাঁ প্রেমা কমেন্ট করেছো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ সবাই একটু কমেন্ট করো, হ্যাঁ এটা কি সেন্টেন্স। এই দেখছো তোমরা কিন্তু একজন আমার একটা ভুল ধরিয়ে দিয়েছো, দেখো সুন্দর, বাহ সুন্দর তো। দেখো একটা ঋষিকারের যে কত দাম, এখানে কিন্তু ধন্যবাদ, এটা কে কমেন্ট করছো, জাহিদুল ইসলাম। দেখো ছেলেরা কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারে জানো, এরা কঠিন কঠিন বিষয়গুলো সহজ করতে পারে। হ্যাঁ সুন্দর, কম্পাউন্ড সেন্টেন্স। ভাই এটা কি কম্পাউন্ড সেন্টেন্স আদৌ? দেখো কম্পাউন্ড সেন্টেন্স এটা কেন হবে না, এখানে একটা কমা আছে, এটা কি খেয়াল করছো ভাই? দেখো এখানে কি আছে, একটা সুন্দর একটা কমা দেওয়া আছে, এটা কি কম্পাউন্ড কখন হবে না? কারণ কম্পাউন্ড হলে কি থাকবে না ভাইয়া, কমা কখনো থাকবে না, এটা একটা কমা আছে, হতে পারে সেটা সিম্পল অথবা কমপ্লেক্স। সাবজেক্ট কয়টা আছে, দ্য মুন একটা সাবজেক্ট, ইট একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, ভার্ব কয়টা আছে, গিভস একটা ভার্ব, আর ডাজ নট হ্যাভ একটা ভার্ব, দুইটা ভার্ব। তো দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব হয়েছে, নিঃসন্দেহে এটা কি সেন্টেন্স বলো, তোমরা একটু বলো। হ্যাঁ আমাদের মানে একটু নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের একটু দেরি হয়েছে, তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। হ্যাঁ আর এটা বলছে হচ্ছে সম্ভবত কম্পাউন্ড করো, কি করছে ভাইয়া, কম্পাউন্ড করো। আর আমাদের এই সেন্টেন্সটা কি কি দেওয়া আছে, কমপ্লেক্স। দেখো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে বলছে, একদম পৃথিবীতে যদি সবচাইতে সহজ কোনো রুলসের ভিতরে থাকে সেটা আছে এইটা, কোনো কিছু করতে হবে না। দেখো তুমি একটু অর্থটা দেখো, চাঁদ যদিও আমাদের কি দেয়, আলো দেয়, তার নিজস্ব কোনো আলো নাই, যদিও সে আমাদের আলো দেয় তার নিজস্ব কোনো আলো নাই। একটা পজিটিভ কথা বলছে আর একটা নেগেটিভ কথা বলছে, একটা পজিটিভ কথা বলছে একটা নেগেটিভ কথা বলছে, যদিও লোকটি কি গরিব কিন্তু সে দামি দামি খাবার খেতে পছন্দ করে। একটা ভালো কথা বলছে আর একটা কি বলছে, নেগেটিভ কথা বলছে। বলেছিলাম না যে মাত্র 4টা দিয়ে তোমাদের সম্পূর্ণ করে দেব, 4টার ভিতরে কি ছিল, অ্যান্ড, তারপরে ছিল অ্যান্ড সো, কি ভাইয়া অ্যান্ড সো, তারপরে কি ছিল বাট, তারপরে ছিল হচ্ছে অর। মনে আছে? নিঃসন্দেহে মনে আছে। দেখো সুন্দরভাবে যদি সম্পূর্ণ করতে যাই, দেখো পজিটিভ কথাটা একটু সামনে লিখতে হবে, আমরা এখানে বাট ব্যবহার করব। কি ব্যবহার করব, কেন বাট ব্যবহার করতেছি, কারণ বাট আমি ভাত খাইতে পছন্দ করি কিন্তু বেশি ভাত খাওয়া যাবে না, এরকম কিন্তু কথা কিন্তু অনেক আছে যে ছেলেটা অনেক
ভালো খেলে কিন্তু বল পায় না। ফার্স্টের দিকে পজিটিভ জিনিসটা আগে রাখতে হবে। দেখো মুন কি করে, আলো দেয়। সুন্দরভাবে লেখো, দ্য মুন গিভস, দ্য মুন গিভস, এটা সুন্দরভাবে একটু মুছে দেই। দেখো দ্য মুন গিভস লাইট, কি ভাইয়া, লাইট। এখন আমরা নেগেটিভ কথাটা আনবো, বাট, কি ভাইয়া, বাট। কিন্তু তুমি নিজেই কত কত যে শত শত যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বলো, তুমি আসলে বুঝতে পারো না যে কোনটা সিম্পল কোনটা কমপ্লেক্স। এইটা বাট ব্যবহার করছি, এটা পজিটিভ অংশ ছিল, এখন আসবে নেগেটিভ অংশ। কি আসবে ভাইয়া, নেগেটিভ অংশ আসবে। কি আসবে দেখো, ইট ডাজ নট হ্যাভ ইটস ওন লাইট। এইটুকু যদি লিখে দাও এখন হয়ে যাবে। তখন এটা কেন কম্পাউন্ড সেন্টেন্স আসবে জানো, এর ভিতরে থাকবে না কোনো কমা, এইখানে একটা সাবজেক্ট। আমি সম্পূর্ণভাবে লিখে নিই আগে। দেখো বাট ইট does not have its own light, কি ভাইয়া, own light। দেখো এদিকে একটা জিনিস খেয়াল করো, এটা আমরা যে কম্পাউন্ড করেছি, এটা যে হইছে, এটা প্রমাণ হইতেছে এখানে একটা সাবজেক্ট, তারপরে আছে হচ্ছে ইট একটা সাবজেক্ট, গিভস একটা ভার্ব, তারপরে ডাজ নট হ্যাভ এখানে আর একটা ভার্ব, আর এর মাঝখানে কি নাই, কোনো কমা নাই। অতএব এটা কি হইছে, কম্পাউন্ড সেন্টেন্স হইছে। ভাই বলো এর এখন বুঝতে পারছো কিনা? হ্যাঁ, বিনা নিয়মে তোমরা শিখবা, কিন্তু দুই একটা জিনিস আমাদের মাথায় তো রাখতে হবে, যে একটা পজিটিভ জিনিস হইতেছে আর একটা নেগেটিভ জিনিস হইতেছে। এটা কিন্তু একদম চমৎকার একটা জিনিস। বলো এটা বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে একটু সিডি কমেন্ট করো তো ভাই। হ্যাঁ, তোমরা মালিক একটা কমেন্ট করছো ভাইয়া, যে দো থাকলে কম্পাউন্ডে কি হবে, বাট হবে। কিন্তু কেন বাট হইলো এটা কি তুমি জানো? বলো ভাইয়া। তোমাদের থাকবে মাত্র তিনটা, যদি এই শত শত নিয়মগুলো মুখস্থ করতে যাও। তোমার রাইট ফর্ম অফ ভার্বসের নিয়ম আছে, তারপর আছে তোমার কি নিয়ম আছে, কমপ্লিটিং সেন্টেন্সের ভিতরে যে আরো আরো ছিল, যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, এইগুলা যে ছিল, এগুলা তোমাকে অনেক ভোগাবে। সহজভাবে মাত্র তিনটা থাকবে, অ্যান্ড, অ্যান্ড সো, বাট, অর। মাত্র এই চারটা দিয়ে আমরা কম্পাউন্ড শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আসো। সুন্দর, এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো ভাই, তোমাদের কমেন্ট তো দেখা হইতেছে না আমার। হ্যাঁ, বাট আসলো কেন দেখো, এই তো সুন্দর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে, যে বাট কেন আসলো। দেখো আমরা সচরাচর মানুষের সাথে কথা বলতে গিয়ে কি বলি, সেই এই ধরো কথার কথা একটা মেয়েকে দেখতে আসছে, এখন ওই মেয়েটার যারা বরযাত্রী থেকে আসছিল দেখতে আসছে, তারা দেখছে যে মেয়ে খুব সুন্দর আছে, তার আচার আচরণ ভালো আছে। এখন ওই এলাকার কিছু মানুষকে জিজ্ঞেস করছে যে আচ্ছা ভাইয়া মেয়েটা কি ভালো, এলাকার মানুষ তার সম্পর্কে অনেক প্রশংসা করছে যে হ্যাঁ মেয়েটা অনেক ভালো অনেক ভালো। কিন্তু পরে বলছে তার একটা দোষ আছে, কিন্তু তার একটা দোষ আছে। কি দোষ আছে? সে আরেকটা ছেলের সাথে ভেগে গেছিল। কিন্তু তারা কি করছে, এমন একটা কথা বলছে যেটা কি নেগেটিভ বাচক। কি ভাইয়া, নেগেটিভ বাচক। দেখো চাঁদের নিজস্ব আলো আছে, এদিকে আছে না, না এটা না, এখানে আছে যে চাঁদ আলো দেয়, চাঁদ আলো দেয়, এটা ঠিক আছে, কিন্তু চাঁদের কি নাই, নিজস্ব আলো নাই। প্রথমে ওর নামে বলছে যে একটা ভালো জিনিস বলছে, এবং পরে এমন একটা কথা বলছে যেটা ওর আসলেই নাই, নেগেটিভ বাচক বলছে। আর বার দ্বারা কি করতেছে, কিন্তু, কিন্তু ওই যে ঘটক সাহেব, কিন্তু, এই কথাটা মনে রাখবা। এখন ভাইয়া বলো বুঝতে পারছো কিনা? সুন্দর, হ্যাঁ, এগুলা তোমাদের প্রত্যেকটা বোর্ডের। কেন আমি বোর্ড এগুলা করাই দিছি জানো, তোমরা আসলে নিজেদের ভিতরে কিন্তু কনফিডেন্স পাও, যে আসলে এগুলো সম্পূর্ণ করতে কোনো ধরনের কোনো নিয়মের প্রয়োজন পড়বে না। হ্যাঁ, সমস্যা নাই, আসো। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, জান্নাতুল মুবাশশিরা, তুমি অনেক পরে আসছো। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আসো সুন্দরভাবে। আমরা এখন আরেকটা সম্পূর্ণ করবো। দেখো দুইটা যখন বুঝতে পারছো, যদি ভালোভাবে বুঝতে পারো, এখন তোমার জন্য প্রত্যেকগুলা পানি পানি হবে। কি ভাইয়া, প্রত্যেকটা পানি পানি হবে। দেখো সুন্দরভাবে আসো, আসো। হ্যাঁ, আর যে এখানে রস্বইকার দিয়েছিলা তাকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আসলে আমি দেখতে চাইছিলাম যে তোমরা আমার ক্লাসটা কি মনোযোগ সহকারে করতেছো, আর আমি যা লিখতেছি তোমরা কি আসলে তা ফলো করো। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ, তোমাকে ধন্যবাদ। দেখো আরেকটা আছে হচ্ছে আই নাম্বারিং।
সেটা হচ্ছে আনলেস ওয়ান এনজয়স দ্য বিউটি অফ এ মুনলিট নাইট। দেখো আনলেস ওয়ান এনজয়স, আনলেস ওয়ান এনজয়স দ্য বিউটি, একটু মনোযোগ সহকারে দেখো ভাইয়া, আর কি করতেছি কিভাবে করতেছি এটা জাস্ট ফলো করো, বোর্ডে তুমি দেখবা প্রত্যেকটা সম্পূর্ণ করতে পারছো। বিউটি অফ, বিউটি পরে অফ আছে, হ্যাঁ, অফ এ মুনলিট নাইট, মুনলিট নাইট, তারপরে কি দেওয়া আছে, ওয়ান ক্যানট এক্সপ্লেইন ইট প্রপারলি। দেখো ওয়ান ক্যানট এক্সপ্লেইন ইট প্রপারলি, এক্সপ্লেইন ইট প্রপারলি। দেখো ভাই তোমাদের এখন আর আমাকে চেনাইতে হবে না যে ভাই এটা সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স, আমাকে তোমার জীবনে চেনাইতে হবে না। তুমি সুন্দরভাবে দেখো কোথায় যেন একটা কমা দেখছি, ঠিক আছে, এইখানে একটা সাবজেক্ট দেখছি, ওয়ান একটা সাবজেক্ট, সুন্দর একটা এনজয়স একটা ভার, তারপরে দেওয়া আছে ওয়ান একটা সাবজেক্ট, ক্যান্ট এক্সপ্লেইন একটা ভার্ব, দুইটা ভার্ব দেওয়া আছে, মাঝখানে সুন্দরভাবে একটা কমা দেওয়া আছে, এটা কি একটা কমপ্লেক্স সেন্টেন্স, নিঃসন্দেহে কি এটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে ভাই। দেখো এটাকে এখন কি করতে বলছে, করতে বলছে হচ্ছে সিম্পল, কি ভাইয়া সিম্পল। দেখো এখন তোমাদের জন্য আমার পক্ষ থেকে আরেকটা গিফট হইতেছে সুন্দরভাবে, এখন সিম্পল করার জন্য এমন একটা ট্রিক্স তোমাকে আমি শেখাবো, তোমরা যারা আসো ট্রিক্স তোমাদের শেখাবো যে সিম্পল কিভাবে করতে হয়। যে কোনো সেন্টেন্স, পৃথিবীতে যত সেন্টেন্স আছে তুমি মাত্র দুইটা কথা যদি মনে রাখতে পারো, ওই যে মহানগরের মতো, তোমার পক্ষে সিম্পল করা একদম কি পানি পানি হয়ে যাবে। হ্যাঁ, আরমান খান কমেন্ট করছে ভাইয়া আমাদের রিপ্লাই দিলাম না। ও ভাই সমস্যা নাই, মানে ইন্ডিভিজুয়ালি দিতে দিতে দেখা যায় যে কারোটা পরে কারোটা পরে না, সমস্যা নাই, আমরা চেষ্টা করি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ভাই এর ভিতরে যদি কারোটা যদি একটু বাদ পড়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ঠিক আছে ভাই। দেখো যে কোনো সেন্টেন্সে, পৃথিবীর যে কোনো সেন্টেন্সকে তোমরা যদি সিম্পল সেন্টেন্স করতে চাও অবশ্যই মহানগরের মধ্যে দুইটা কথা মনে রাখবা। আমার সাথে সাথে তোমরা এখন লেখো যে ভাইয়া এতক্ষণ তো কি একদম ধীরে 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 আস্তে আস্তে কথা বলতেছিল, হঠাৎ করে গতি বেড়ে আসলো কেন, কারণ এখন আমরা হৃদয়ে আসবো। দেখো এক নাম্বার কথা মনে রাখবা যে আমার সাথে সাথে তোমরা লেখো, কি ভাইয়া আমার সাথে সাথে তোমরা এখন লেখো যে জিরান করার চেষ্টা করব, কি ভাইয়া জিরান করার, লিখতেছো আমার সাথে, জিরান করার, জিরান করার চেষ্টা করব। দুই নাম্বার কথা হইতেছে মহানগরের মধ্যে, দুই নাম্বার কথা হইতেছে যদি না করতে পারি, যদি না করতে পারি অর্থাৎ জিরান যদি করতে না পারি, করতে না পারি তাহলে, জিরান যদি করতে না পারি তাহলে টু অথবা টু বি ব্যবহার করব, টু বি ব্যবহার করব। ভাই এইটা যে কি একটা জিনিস, দেখবা যে যত ধরনের যত কি আছে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স আছে ওইটাকে যদি সিম্পল করতে চাই জাস্ট এই দুইটা কথা যদি মনে রাখতে পারো যে জিরান করার চেষ্টা করব, আর যদি জিরান না করতে পারি তবে টু অথবা টু বি ব্যবহার করব, কি ভাইয়া হ্যাঁ সুন্দর পানি পানি হয়ে যাবে ভাই, আমি জানি অবশ্যই এটা পানি পানি হয়ে যাবে সুন্দরভাবে। দেখো গুরুত্বপূর্ণ হয়ে একটু মনোযোগ সহকারে দেখো, এটা কি কি দেওয়া ছিল কমপ্লেক্স। দেখো অনেকে তোমরা কি করো, তোমাদের উত্তরপত্রে যেগুলো ছিল যে আনলেস থাকলে এটা হবে, দো থাকলে এটা হবে, একদম বাদ দাও। আমি যা বলতেছি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। দেখো আনলেস ওয়ান এনজয়স দ্য বিউটি অফ এ মুনলিট নাইট, যদি একজন মানুষ চাঁদনি রাতকে না দেখে তাহলে সে ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে না, কি ভাইয়া যদি সে না দেখে তাহলে সে পারবে না, যদি সে না দেখে সে পারবে না। দেখো আমরা এটাই বলতে পারি না যদি না দেখো তুমি পারবে না, যদি না দেখো পারবে না। দেখো না দেখো, কি ভাইয়া না দেখো, সুন্দরভাবে একটা জিনিস খেয়াল রাখো যে আমরা কি করব ফার্স্টে দেখো এটাকে ট্রাই করব কি করার জন্য, জিরান করার চেষ্টা করব। তো জিরান যদি করতে চাই, জিরান মানে কি ভাই, জিরান মানে তো জানি না, যাক সমস্যা নাই,
প্রথম যে সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে, প্রথম যে ভার্বটা থাকবে ওইটাকে জাস্ট আইএনজি যোগ করে দিবা। কি ভাই? আইএনজি যোগ করে দিবা। দেখো প্রথম ভার্বটা কি আছে? এনজয়। এখানে যদি এখন এনজয়িং যদি করি, দেখো ভুলটা একটু 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 জাস্ট দেখো, এখানে কি লিখি? যদি এনজয়িং করি, যদি এনজয়িং এখানে করি, সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখো, যদি এনজয়িং করি, দেখো এইটা কি, এটা কি দেওয়া আছে? সেন্টেন্সটা আমি পুরোপুরি লিখি, এনজয়িং দ্য বিউটি অফ এ মুনলিট নাইট। দেখো এনজয়িং দ্য মুনলিট নাইট। কি ভাইয়া বলো, আমার সাথে সাথে বলো, আমার সাথে সাথে বলো, মুনলিট নাইট কি আছে? one cannot explain it properly, explain it, নিচে দেখা যাইতেছে ভাইয়া, একটু দেখবেন, প্রপারলি। কি ভাইয়া? এক্সপ্লেইন ইট প্রপারলি। এখন একটু থামো, ভাইয়া বলছেন যে জিরান করার চেষ্টা করব, কিন্তু আমরা ওই যে তোমার কি ওইখানে মনে আছে যে আমরা যে কোনো সেন্টেন্সকে তিনটা বিষয় সবসময় মনে রাখবো, যে মূল কথাটার কি হবে না, মূল অর্থের কোনো পরিবর্তন হবে না, মূল অর্থের কোনো পরিবর্তন হবে না। দেখো যদি আমরা এটা করি এনজয়িং দ্য মুনলিট নাইট, কি করতে পারি? যে চাঁদনি রাতকে উপভোগ করে আমরা এটা ব্যাখ্যা করতে পারবো না। এটা জানি কেমন একটা নেগেটিভ নেগেটিভ কথা আসতেছে না? এই জন্যে তোমাদেরকে শিখাইছিলাম, দেখো সুন্দরভাবে, এইখানে যদি আমরা উইদাউট দেই, কি দেই ভাইয়া? উইদাউট। দেখো উইদাউটটাকে তুমি যদি একটু বাদ রাখো, বলছেন যে ভাইয়া কি করব? জিরান করার চেষ্টা করবো। হ্যাঁ জিরান তো করেছিলাম, কিন্তু দেখো ভাইয়া অর্থ কি পরিবর্তন হয়েছিল না? আমরা যদি চাঁদনি রাতকে যদি উপভোগ করি, এটা ব্যাখ্যা করতে পারবো না, কথাটা নেগেটিভ আসতেছিল না? কিন্তু আমরা ওই নেগেটিভকে কাটানোর জন্য আবার এইখানে একটা নেগেটিভ জিনিস নিয়ে আসছি, যে উইদাউট এনজয়িং দ্য মুনলিট নাইট, মানে চাঁদনি রাতকে উপভোগ করা ছাড়া আমরা কি করতে পারবো না, এটা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো না। এটা কেন একটা সিম্পল সেন্টেন্স হয়েছে ভাই? দেখো এখানে দেখো, যে উইদাউট এনজয়িং দ্য মুনলিট নাইট, এখানকার ভিতরে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই। এই টোটালটুকুর ভিতরে যদি একটু মনোযোগ সহকারে দেখো, এর ভিতরে কি নাই? কোনো ফাইনাইট ভার্ব নাই। এনজয়িংটা ছিল, আমরা কিন্তু শিখেছিলাম রাইট ফর্ম অফ ভার্বসে, যে সুন্দরভাবে কি হয়, প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এখানে আইএনজি যোগ হয়েছে, উইদাউট এনজয়িং দ্য মুনলিট নাইট। এইখানকার ভিতরে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই। কি নাই ভাইয়া? কোনো ফাইনাইট ভার্ব নাই, শুধুমাত্র একটা ফাইনাইট ভার্ব আছে, ওয়ান। ভাইয়া দেখো এইখানে কি ছিল? ওয়ান একটা সাবজেক্ট, এনজয়স একটা ভার্ব, ওয়ান আরেকটা সাবজেক্ট, ক্যানট এক্সপ্লেইন আরেকটা ভার্ব। দুইটা ভার্ব থেকে আমরা একটা করছি, এবং আমাদের প্রথম চেষ্টাটা থাকবে কি? জিরান করার চেষ্টা করব। কি হয় জিরান করব? অর্থ তো পরিবর্তন করা যাবে না আমার, জিরান করেছিলাম কিন্তু অর্থ থেকে একটু পরিবর্তন হয়েছে, সুন্দরভাবে উইদাউট লাগিয়ে দিয়েছি। ভাই বলো এইটা বুঝতে পারছো কিনা? এইটা থেকে একটা আসবে ইনশাল্লাহ, যাও। হ্যাঁ যদি এটা বুঝতে পারো তাহলে একটু সিটি কমেন্ট করো। তাসবিরুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলো এইটা বুঝতে পারছো কিনা? আমরা ফার্স্টে কি করব? জিরান করার চেষ্টা করব, কিন্তু আমরা যে তিনটা মূলনীতি লিখে দিয়েছিলাম, যে সাবজেক্ট, ভার্ব আর মূল অর্থ, যখন আমরা এটা কি করছি? জিরান করছি, জিরান করলাম। ভাইয়া জিরান কিভাবে করব? নিয়ম তো জানি না, কোনো সমস্যা নাই। প্রথম যে কিটা থাকবে, ভার্বটা থাকবে, ওটার সাথে আইএনজি যোগ করে দিয়েছি, করার পরে সুন্দরভাবে সেন্টেন্সটা লিখে দিয়েছি। কিন্তু ভাইয়া কেন জানি একটা অর্থের একটা পরিবর্তন আসতেছে, যে এনজয় করার পরে, মানে আমরা মুনলাইট নাইটটা এনজয় করার পরে আমরা এটা সঠিক, চলো ঠিক তেমনি যে এটাকে আমরা কি করেছি? পরিবর্তন করে দিয়েছি। ফার্স্টে কাজ হবে জিরান করার চেষ্টা করব, যদি না করতে পারি টু অথবা টু বি ব্যবহার করব। এটা কিন্তু আসবে, এটা এটা কি অবশ্যই আসবে। দেখো ভাই ঢাকা বোর্ডের 24 সালের প্রশ্ন শেষ, ঢাকা বোর্ডের 2024 সালের প্রশ্ন একদম শেষ। আসো এখন আমরা আরেকটা বোর্ডে যাব। দেখো এখান থেকে আমরা কি শিখলাম? দেখো মাত্র তিনটা জিনিস ছিল এখানে, একটা দো ছিল, একটা সাধারণ শব্দ ছিল, আর একটা ছিল আনলেস। এই জাতীয় শব্দগুলো ছিল, যাই থাকুক এখানে, যাই থাকুক কোনো সমস্যা নাই, আমরা অর্থ বুঝে একদম পানি পানি করে ফেলবো। আসো ভাই দেখো আমরা এখন অন্য একটা বোর্ডে যাব। দেখো এইখানে যেটা লিখছি এইটা
অবশ্যই প্রতিদিন অন্তত 2 বা 3 বার হলে বলবা যে ভাইয়া বলছিল যে কমপ্লেক্স অথবা কম্পাউন্ডকে সিম্পল করার জন্য আমরা দুইটা জিনিস মনে রাখবো, জিরান করার চেষ্টা করব, যদি জিরান করতে না পারি টু অথবা টু ব্যবহার করব। ঠিক আছে ভাই, আসো। আমি জানি তো যে তোমরা অনেক বিপদের ভিতরে আছো যে ভাইয়া শত শত নিয়মগুলা কিভাবে ওভারকাম করা যাবে। বিশ্বাস করবো না, যখন আমি এভাবে শিখছি যে আসলে এভাবে করা যায়, তখন আমার কাছে আর এটা বোঝাই মনে হয় নাই। আমাকে যে কোনো সেন্টেন্স দিলে আমি ইনশাআল্লাহ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করে দিতে পারবো, আমার আর সমস্যা হবে না। দেখো ভাই, এখন আমরা যাবো ময়মনসিংহ বোর্ডে। কোন বোর্ডে ভাই? ময়মনসিংহ বোর্ডে। কোন বোর্ডে যাবো ভাই বলো? ময়মনসিংহ বোর্ডে। দেখো আমি যদি ভুল না করি তাহলে ময়মনসিংহ বোর্ডের 6 নম্বরে সম্ভবত বি নম্বরে এটা আছে, সম্ভবত বি নম্বরে। অনেকগুলো করেছি তো এরকম ভাবে একটা ভুল হইতে পারে। লেখা আছে যে এ করাপ্ট পারসন, এ করাপ্ট পারসন। দেখো একটু সুন্দরভাবে দেখো, এ করাপ্ট পারসন ক্যান ডু anything, a corrupt person can do anything against morality। কি ভাইয়া? মোরালিটি। দেখো তোমাকে যদি এখন কেউ জিজ্ঞাসা করে এটা কোন সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, একদম চোখ বন্ধ করে বলে দিতে পারবে যে কি সেন্টেন্স? বলো হ্যাঁ, সিম্পল সেন্টেন্স। কি ভাইয়া বলো? অবশ্যই এটা সিম্পল সেন্টেন্স। এবং এর আগে করতে বলছে হচ্ছে, দেখো লিখে রাখো সুন্দরভাবে, যেখানে বলতে করতে বলছে কমপ্লেক্স। কি করতে বলছে ভাইয়া? তোমরা যাদের কাছে টেস্ট পেপার আছে, তোমাদের যাদের কাছে টেস্ট পেপার আছে তাদের কাছে আমার অনুগ্রহ রইল, তোমরা অবশ্যই ওইটা বের করে রাখো, যাতে তোমার জন্য সুবিধা হবে যে ভাই আসলে সঠিকটা লিখতেছে নাকি ভুল লিখতেছে। এটা আসলে তোমার জন্য ভালো হবে। দেখো কি আছে এখানে, একটা দুর্নীতিগ্রস্ত মানুষ সবকিছুই করতে পারে নৈতিকতার বিরুদ্ধে। কি করতে পারে ভাইয়া? নৈতিকতার বিরুদ্ধে। আমাদের কোথায় নিয়ে যাইতে বলছে? এটা কি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? সম্ভবত কমপ্লেক্স। কোথায় ভাইয়া বলো? কমপ্লেক্স। কি করতে হবে ভাইয়া? কমপ্লেক্স করতে হবে। দেখো এইটাকে ইচ্ছা করলে তোমরা 4 থেকে 5 ভাবে করতে পারো। আমি যেভাবে মনে রেখেছি এখন পর্যন্ত ক্লাস 9-এ শেখার পরেও, বিশ্ববিদ্যালয়ে উঠেছি, এখনো যেভাবে মনে রাখছি আমি, তোমরা চাইলে ঠিক সেভাবে মনে রাখতে পারো এবং কখনো ভুল হবে না তোমাদের। দেখো এটা একটা সিম্পল সেন্টেন্স, সাধারণ একটা সিম্পল সেন্টেন্স। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, মানে জটিল যদি করি, দুইটা সাবজেক্ট আনতে হবে আমাদের। দেখো এখানে কি দেওয়া আছে, আমরা এই জায়গায় একটা কাজ করি। দেখো আওয়ার হেডমাস্টার হু ইজ অনেস্ট ইজ ভেরি গুড। আওয়ার হেডমাস্টার, দেখো আমরা সুন্দরভাবে অনেকগুলো সেন্টেন্স কিন্তু জীবনে অনেক শিখছি যে আওয়ার হেডমাস্টার। কি ভাইয়া? আওয়ার হেডমাস্টার হু ইজ ভেরি অনেস্ট। ভেরি কি? অনেস্ট। আমরা যে কখন বলতে 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 সুন্দরভাবে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে ফেলেছিলাম, আমরা নিজেরাও জানতাম না। কি ভাইয়া? নিজেরাও জানতাম না। দেখো এখানে আমরা কি ব্যবহার করেছিলাম? হু। আমরা কিন্তু নিজেরাই ব্যবহার করা একটা সেন্টেন্স, আমরা নিজেরই ব্যবহার করা একটা সেন্টেন্স, এটাকে আমরা নিজেরাই বলেছিলাম। এখন সুন্দরভাবে দেখো, যদি এই ধরনের সিম্পল সেন্টেন্স থাকে, কোনো নিয়ম মাথায় রাখতে হবে না, সুন্দরভাবে লিখবা যে এখানে যেটা দেওয়া থাকবে এটাকে লিখবা। দেখো কি দেওয়া আছে? এ লিখছি না? এ পারসন দাও, এ কি? একজন ব্যক্তি। দেখো এই সেন্টেন্সটার সাথে একটু মিলানোর চেষ্টা করো। আওয়ার হেডমাস্টার হু ইজ ভেরি অনেস্ট। আমাদের শিক্ষক যিনি কি? সৎ মানুষ। ঠিক আছে, এটা তাকাও, আওয়ার হেডমাস্টার এ পারসন লিখছি, তারপরে কি দিব? সুন্দরভাবে একটা হু দাও। এটা কিন্তু আমার ব্যবহার করা সেন্টেন্সটা, তোমরাই ব্যবহার করো। এটা শত শত জায়গায় ব্যবহার করো। লোকটা অনেক ভালো, অনেক সৎ, আমরা কিন্তু বলি এটা। দেখো হু কি আছে? দেখো হু ইজ, তারপরে কি দিব? করাপ্ট। কেন এই করাপ্টটা অ্যাডজেক্টিভ? কেন এই করাপ্টটা অ্যাডজেক্টিভ? যদি এখন তোমাদের কাছে কাউকে জিজ্ঞাসা করা হয় করাপ্টটা কোন পার্টস অফ স্পিচ, তোমরা যারা রাইট ফর্ম অফ ভার্বস এই ক্লাসটা করেছিলাম, যে ভাইয়া এইখানে যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বের পরে যদি কোনো শব্দ থাকে সেটা হবে অবশ্যই অ্যাডজেক্টিভ। আর মূল ভার্বের পরে যদি থাকতো প্লে, তাহলে সুন্দরভাবে এটা কি হইতো?
এটাও কিন্তু একভাবে হইতে পারতো। দেখো কি আছে, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা শত শতবার ব্যবহার করি। কি আছে, দেখো এ পারসন হু ইজ করাপ্ট, যে দুর্নীতিগ্রস্ত, কি করতে হবে, কমপ্লেক্স, সুন্দরভাবে দেখো বসায় দাও। অবশিষ্ট যা আছে, ক্যান ডু এনিথিং এগেইনস্ট মোরালিটি, ক্যান ডু এনিথিং, ক্যান ডু এনিথিং, ক্যান ডু এনিথিং এগেইনস্ট মোরালিটি, এগেইনস্ট মোরালিটি। ঠিক আছে ভাই, দেখো এখন আমরা এইটাকে আরো কিভাবে সহজ করা যায়। তুমি যদি এভাবে দাও, অবভিয়াসলি মার্ক পাইছো তুমি। এইটাকে দেখো সুন্দরভাবে, আগে বলো এটা লিখছো কিনা তোমরা, তোমরা কি খাতে আসলে লিখতেছো, বলো। এই যে সুন্দর, নাহিদ হাসান মোল্লা, এ পারসন হু ইজ করাপ্ট ক্যান ডু এনিথিং এগেইনস্ট মোরালিটি। সুন্দর, দেখো এইটাকে এর চাইতে কিভাবে সহজ করে দেওয়া যায়, আমরা এখন সেই চেষ্টা করব। আসো আমরা এখন এই শব্দটার মূল অর্থের দিকে আসো তো একটু। এইটাকে যে এ করাপ্ট পারসন ক্যান ডু এনিথিং এগেইনস্ট মোরালিটি, আমরা কি যদি অর্থের দিকে আসি সুন্দরভাবে, যে একটা দুর্নীতিগ্রস্ত মানুষ নৈতিকতার বিরুদ্ধে সবকিছু করতে পারে। আমরা এভাবে বলতে পারি, যেহেতু লোকটা অসৎ বা দুর্নীতিগ্রস্ত, সে আইনের বিরুদ্ধে অনেক কিছু বা নৈতিকতার বিরুদ্ধে অনেক কিছু করতে পারে। যেহেতু লোকটা কি, যেহেতু লোকটা দুর্নীতিগ্রস্ত, যেহেতু লোক দুর্নীতিগ্রস্ত, আমরা কিন্তু এখানে শিখেছিলাম সুন্দরভাবে কয়েকটা শব্দ লিখেছিলাম, অ্যাজ, দো, সিন্স, বিকজ, মনে আছে? অ্যাজ, সিন্স, বিকজ, শব্দগুলো মনে আছে? ইফ, এইখানে কিন্তু লিখেছিলাম কয়েকটা শব্দ। দেখো এখন যদি ওই ফর্মুলাগুলো ইউজ করি, যে ভাই আমি নিজের মতো করে করবো, এটা যদি দাও তুমি মার্ক পেয়েছো। দেখো সুন্দরভাবে এখন আরেকটা ফর্মুলা, এইটাই আমরা সম্পন্ন করব। তোমার ইচ্ছা, তুমি যেটা ব্যবহার করো সেটা দিয়ে তোমাকে মার্ক দিবে। দেখো এখানে তোমরা অবশ্যই লেখো যে অ্যাজ, যেহেতু, যেহেতু কি লিখবা, এখানে দা দাও, নির্দিষ্ট করে দাও, যেহেতু দা পারসন ইজ করাপ্ট, দ্য পারসন ইজ করাপ্ট, যেহেতু লোকটা অসৎ, ক্যান ডু এনিথিং, ক্যান ডু এনিথিং, কি ভাইয়া বলো, ক্যান ডু এনিথিং এগেইনস্ট, বলো ভাইয়া, মোরালিটি, এগেইনস্ট মোরালিটি। দেখো ভাইয়া, অ্যাজ দ্য পারসন ইজ করাপ্ট, যেহেতু লোকটা দুর্নীতিগ্রস্ত, তুমি এখানে দিতে পারো ক্যান ডু এনিথিং এগেইনস্ট মোরালিটি। সেন্টেন্সটা একদম সঠিক। আমরা বলি না, দেখো লোকটা দুর্নীতিগ্রস্ত, সে আইনের বিরুদ্ধে সবকিছু করতে পারে। যেহেতু লোকটা দুর্নীতিগ্রস্ত, তুমি এখানে আবার এখানে যদি বলো ভাই আমার ভালো লাগতেছে না, করাপ্টেড হি ক্যান, তুমি আনতে পারো, কোনো সমস্যা নাই। যেহেতু এই দুইটা জিনিসের, এটা একটা ক্লজ ছিল, এটা একটা ক্লজ ছিল, ক্লজ তো চিহ্নের কোনো সমস্যা নাই। দেখো যেহেতু দুইটা অংশের সাবজেক্টটা একই ছিল, এই অংশ আর নিচের অংশের সাবজেক্টটা একই ছিল, সেহেতু আমরা কি কিনে নাই, এখানে আমার হি দেওয়ার দরকার ছিল না, কিন্তু যদি হি দাও কোনো সমস্যা নাই। দেখো এটা কেন একটা কমপ্লেক্স সেন্টেন্স হইলো, এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে, আবার এখানে একটা সাবজেক্ট আছে, আবার একটা দেখা যাচ্ছে ক্যান ডু এনিথিং, এখানে আবার আরেকটা ভার্ব দেওয়া আছে, এই কারণে এটা কি কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ বলো, এইটা এখন বুঝতে পারছো কিনা, সবাই একটু কমেন্ট করো ভাইয়া, দেখুন এইটা বুঝতে পারছো কিনা। হ্যাঁ সবাই একটু কমেন্ট করো। এই তো সুন্দর, শুভচন্দ্র রয় ভাইয়া, আজকে তোমাকে যেভাবে শিখাই দিয়েছি, তুমি যদি ভাইয়া জাস্ট একটু ধরে রাখতে পারো, ইন্টারমিডিয়েটে এইটা শিখতে যে কত ঝামেলা, তোমার এই ঝামেলা সহ্য করতে হবে না। আমি সেই যে ক্লাস 9-এ শিখছি, এখন আমার ইউনিভার্সিটিতে মনে আছে, তুমি এটা মনে রাখতে পারবা একদম ইজি ওয়ে। ঠিক আছে ভাইয়া, দেখো ঠিক আছে ভাই, আসো সুন্দর হবে, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে একটু সিটি কমেন্ট করো। তোমরা যখন সিটি কমেন্ট করো তখন আমি একটু স্বস্তি পাই যে হ্যাঁ আমার স্টুডেন্টরা সামনে থেকে একটু বুঝতে পারতেছে। ঠিক আছে ভাই, আমার স্টুডেন্টরা বুঝতে পারতেছে। হ্যাঁ তোমাদের যদি ভুল হয় কোথাও, এখানে বলবা,
আমাদের যারা অ্যাডমিন ভাইরা আছে তোমাদের কমেন্টগুলো কিন্তু দেখতেছে, যদি কোথাও কোনো জায়গায় ভুল হয় যেন পরীক্ষার ভিতরে সর্বোচ্চ মার্ক পেতে পারো, সেটা কিন্তু অবশ্যই তারা দেখবে। এই তো সুন্দর, আসো। এটা কি ছিল? ময়মনসিংহ বোর্ডের বি নাম্বার ছিল। এটা কিন্তু ভাই তোমার বোর্ডের প্রশ্ন ছিল। মনে করো এটা ছিল তোমার বোর্ডের আসছে, এখন তুমি কিভাবে কল্পনা করবা, কিভাবে চিন্তা করবা তুমি এটা? মনে করো যে এটা তোমার এই বছর 2026 সালের বোর্ডে আসছে, তখন তুমি আমাকে বলো যে এইটা তুমি কিভাবে কল্পনা করবা, আমি তোমাকে সেই কল্পনাটা দেখাই দিয়েছি। পৃথিবীতে সবচাইতে দামি জিনিস কি? তুমি বলতে পারবা সবচাইতে দামি জিনিসটা কি? কি কি বলতে পারো পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি? ঠিক আছে, আসো। এটা বুঝছি না এখনো? দেখো, আমরা আরেকটাতে যাব, এবং তোমরা যদি প্রথম 2-3টা যদি বুঝতে পারো, পরেরগুলো তোমাদের কাছে একদম সহজ। কি হবে ভাইয়া বলো? একদম সহজ। এখন যেটা সম্পন্ন করব সেটা আছে হচ্ছে সম্ভবত ই নাম্বারে, আমি যদি ভুল না করি এটা আছে ই নাম্বারে। দেখো কি আছে এখানে, দো ভাইয়া, দো উই হ্যাভ স্ট্রিক্ট ল। কি আছে ভাইয়া বলো? আমাদের শক্ত আইন আছে। যদি আমাদের কি আছে? শক্ত আইন আছে। তারপরে লেখা আছে উই আর স্টিল এফেক্টেড। কি আছে ভাইয়া বলো? এফেক্টেড। কি দেওয়া আছে ভাইয়া? এফেক্টেড বাই, তারপরে দেওয়া আছে দ্য ইভিল, বাই দ্য ইভিল। আমি কিন্তু নিজের ইচ্ছা মতো একটা সেন্টেন্সও আজকে লিখতেছি না, এই সবগুলা কিন্তু বোর্ডের আসা প্রশ্ন। এবং মনে করো এই প্রশ্নটা তোমার বোর্ডে আসছে, কিভাবে কল্পনা করবা এবং কিভাবে সম্পূর্ণ করবো? ওই যে নিয়মগুলো মুখস্থ করতে যাও, দেখবা যে একদম হিবিজিবি অবস্থা হয়ে গেছে। এখন যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে এটা কোন সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, নিঃসংকোচে বলে দিও ভাই এখানে একটা কমা আছে, অবশ্যই এটা কি বলো? কমপ্লেক্স সেন্টেন্স। আর হ্যাঁ, এটা এখন করতে বলছে কম্পাউন্ড। কি করতে বলছে ভাই? কম্পাউন্ড করতে বলছে, মানে যৌগিক শব্দ তৈরি করতে বলছে। 4টা জিনিস মনে আছে, অ্যান্ড, অ্যান্ডসো, বাট, অর। অ্যান্ড, অ্যান্ডসো, বাট, অর। আমার সাথে সাথে বলো, যে কোনো সেন্টেন্সকে সিম্পল, কমপ্লেক্স, সিম্পল অথবা কমপ্লেক্সকে যদি কম্পাউন্ডে রূপান্তর করতে চাই, ভাইয়া বলছে 4টা জিনিস, অ্যান্ড, অ্যান্ডসো, বাট, অর। অ্যান্ড, অ্যান্ডসো, বাট, অর। সুন্দর। দেখো এখন কি করতে বলছে ভাই? কম্পাউন্ডে রূপান্তর করতে বলছে। সেন্টেন্সটা আগে পড়ো, দো উই হ্যাভ। একটু আগে কিন্তু আমরা পড়ছিলাম। দেখো কেন এগুলো লিখতেছি, একই জিনিস বারবার আসতেছে। কি আসতেছে ভাইয়া? একই জিনিসগুলোই বারে বারে আসতেছে। এই জিনিস এইটা বলবে একটা পজিটিভ কথা, তারপরে বলবে নেগেটিভ একটা কথা। এটা কি বুঝতে পারতেছো তোমরা? দেখো ইজি ভাবে চিন্তা করো, এটা আছে একটা পজিটিভ জিনিস, আমাদের শক্ত আইন আছে, কিন্তু তারপরে আমরা আক্রান্ত হইতেছি এই খারাপ একটা জিনিস দ্বারা। এটা পজিটিভ জিনিস দেওয়া আছে, পরে যেটা দেওয়া আছে সেটা কি? এটা নেগেটিভ জিনিস দেওয়া আছে। কি দেওয়া আছে ভাই? নেগেটিভ কথা দেওয়া আছে। তাহলে নেগেটিভ যদি দেওয়া থাকে আমরা কি শিখছিলাম ভাই? বাট। আর বাটের আগে কি করতে হবে? পজিটিভ কথাটা লিখবো এবং বাটের পরে নেগেটিভ কথাটা লিখে দেবো। ভাই দেখো ওই 4টা জিনিসের ভিতর থেকে বাট ব্যবহার হবে ভাই। বুঝতে পারছো এখন? আমার মনে হয় এটা তোমাদের আর না লিখে দিলেও চলবে, কারণ তোমরা মূল ধারাটা ধরতে পারতেছো যে ফার্স্টেরটা কি দেওয়া ছিল? নেগেটিভ থাকবে। এইখানে বাটের আগে ফার্স্টেরটা পজিটিভ থাকবে আর বাটের পরে নেগেটিভ থাকবে, যেমনটা এরকম ভাবে একটা কমপ্লেক্স সেন্টেন্সে ছিল। ধারা ধরতে পারতেছো কিনা ভাই বলো, যে কিভাবে আমরা সম্পূর্ণ করব? এটা বুঝতে পারতেছো কিনা? হ্যাঁ, এইখানে তোমরা, আমি জানি যদি আমি শর্টকাটে নিয়মগুলো লেখাই দিতাম এবং প্র্যাকটিস করে দিতাম, মানুষ অনেক বেশি থাকতো। কিন্তু ভাই তোমাকে গ্যারান্টি দিতেছি ইনশাল্লাহ, শুধুমাত্র এই এসএসসিতে না, ইন্টারমিডিয়েটেও তোমার এই জিনিসটা যদি শিখতে পারো, আজকে আমি যেভাবে শিখাইতেছি, সারা জীবনে কখনো ভুল হবে না তোমার। যে কিভাবে পরীক্ষার হলে এটা আসছে, আমি কিভাবে নিজেকে চিন্তা করব। ঠিক আছে ভাইয়া, আসো। এটা ডান। কি করবো আমরা? এই দইটা তুলে দেবো এবং এই যে এটা একদম সুন্দরভাবে লিখে দেবো।
আর পরে কি আছে, উই আর স্টিল এফেক্টেড বাই দ্য ইভিল। ঠিক আছে, সুন্দর। আসো, যারা একদম প্রো লেভেলের আসো কিংবা একদম বেসিক শিখতেছো, তোমরা এটা ফলো করতে পারো ভাইয়া, কারণ তোমাদের পরীক্ষায় আসবেই মাত্র 3টা। এই 3টার জন্য যদি তুমি শত শত নিয়ম শেখো, তোমার যেমন অ্যাফারমেটিভ থেকে নেগেটিভে 3 থেকে 4টা আসবে, তারপরে আছে হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভে 2টা আসতে পারে, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি ধরে একটা আসবে, কিন্তু এই 3টা থেকে আসবে 3টা। তার ভিতরে আমি তোমাকে এই কম্পাউন্ড একদম কমন দিয়ে দিয়েছি যে এই 4টা তুমি ব্যবহার করতে পারো যে কোনো জায়গায়। অ্যান্ড সো অ্যান্ড এগুলো আসবে, ধীরে ধীরে আসবে, কোন ক্ষেত্রে কি ব্যবহার করবো আসবে। এখানে আমরা কোনো নিয়ম শিখবো না, কি আছে ভাই, বিনা নিয়মে। ঠিক আছে ভাই, দেখো এটা ছিল ময়মনসিংহ বোর্ডের সুন্দরভাবে। এখন আছে হচ্ছে জি নাম্বার, সম্ভবত জি নাম্বার। এখানে লেখা আছে উই হোপ দ্যাট, উই হোপ দ্যাট, তারপরে দেওয়া আছে বাংলাদেশ উইল ফ্রি ফ্রম দ্য এভিল। উই হোপ দ্যাট বাংলাদেশ উইল ফ্রি, বাংলাদেশ উইল ফ্রি ফ্রম দি এভিল, ফ্রম দি এভিল। এখন কোন স্টুডেন্টকে যদি জিজ্ঞাসা করা হয় এইটা কোন কোন সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, ওইগুলো যদি মনে রাখতে পারো তোমরা অবশ্যই এটা আমাকে বলবা যে ভাইয়া এটা একটা সিম্পল সেন্টেন্স। কি ভাইয়া, এটা একটা সিম্পল সেন্টেন্স। আসলে কি সিম্পল সেন্টেন্স এটা? তোমরা, আমি যা লিখতেছি তোমরা দেখি তাই লিখতেছো, ওইখানে যে আমি যে ঋষি কাটে দিয়ে নাই, একজনকে ধরাই দিছো, কিন্তু দেখো আমি এখানে কি লিখছি, সিম্পল লিখছি। বিশ্বাস যদি না হয় তোমার, তোমার অনেকেই তোমাদের ভিতরে যারা আছে তারা সুন্দরভাবে এখানে সিম্পল লিখছে। এটাকে বিশ্বাস হয় তোমাদের? অনেকেই কিন্তু সিম্পল লিখছে। আগে বলো তো, এখন আমাকে বলো যে এইটা কোন সেন্টেন্স, একটু বলো তো, কমেন্ট করো আমাকে। প্রেমা বলছো বাট, তারপরে আরমান হোসাইন, জি ভাইয়া সমস্যা নাই। সবাই কি পরীক্ষায় প্লাস পাবে বলতে পারবা? ওইখানে যে 7টা যে তোমরা সম্পূর্ণ করছো, ওই 7টাতে সবাই পাস করবে, এবং গ্যারান্টি দিতেছি ওই 7-এ তোমরা 7ই পাবা। কিন্তু আজকে এই কম্পাউন্ডের ভিতরে যে একটা একই কমন, এটা তোমরা ইনশাল্লাহ কমন, এটা যাও এটা তোমরা কমন পাবা। আর এই 2টার জন্য আমাদের যত আলোচনা। ঠিক আছে ভাইয়া, আসো, সুন্দর। এখন তোমাদের ভিতরে অনেকেই এটা হয়তো বা কমেন্ট করো যে ভাই এটা কি আছে, সিম্পল একটা সেন্টেন্স, কিন্তু এটাকে আসলে সিম্পল সেন্টেন্স। এই যেদিকে তাকাও, আওয়ার হেডমাস্টার হু ইজ ভেরি অনেস্ট, আওয়ার হেডমাস্টার ধরো হু ইজ ভেরি অনেস্ট, এটা ইজ আছে, ধরো কথা কথা ইজ আছে, ভেরি অনেস্ট, আওয়ার হেডমাস্টার হু ইজ ভেরি অনেস্ট, মানে এই ধরনের একটা সেন্টেন্স তোমরা মনে করতেছো হয়তো বা সিম্পল হবে, কিন্তু ভাই এই যে দ্যাটটা আসার কারণে একটা সাবজেক্ট 2টা সাবজেক্ট, একটা ভার্ব 2টা ভার্ব। ভাইয়া দেখো পরীক্ষার হলে তোমাকে কিভাবে কনফিউজ করবে, একটা সাবজেক্ট একটা ভার্ব, আরেকটা সাবজেক্ট আরেকটা ভার্ব। এখন হতে পারে এটা কি কমপ্লেক্স অথবা কম্পাউন্ড। কম্পাউন্ডের ভিতরে কি কি থাকবে, 4টা জিনিস বলছি, অ্যান্ড অ্যান্ডস অফ বাট অর, এই 4টার কোনোটাই নাই, তাহলে এটা নিঃসন্দেহে একটা কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স ভাইয়া বলো? এই দেখো সুন্দর, দেখছো কমপ্লেক্স, এটা কি ভাইয়া কমপ্লেক্স। আর এটাকে করতে বলছে সিম্পল, এটাকে করতে বলছে সিম্পল, এটাকে বলতে বলছে সিম্পল। কি করতে বলছে ভাইয়া? সিম্পল। আমরা সিম্পল করার জন্য কয়টা রুল শিখছিলাম? 2টা কথা। ওসি হারনের কয়টা কথা বলো? 2টা কথা। কি ছিল? একটা ছিল হচ্ছে যে আমরা জিরান করার চেষ্টা করব। কি করব? জিরান করার চেষ্টা করব। আর যদি জিরান করতে না পারি তাহলে টু অথবা টু বি যোগ করে দিব। মনে পড়ছে? অবশ্যই। দেখো আমরা যদি এখন করি যে উই হোপিং বাংলাদেশ উইল ফ্রি ফ্রম দ্য এভিল, হবে? অবশ্যই হবে। আবার যদি এখন দেখো এটাকে যদি হোপিং দেই, কেমন যেন একটা নিজের ভিতরে একটা আনইজি ফিল হইতেছে। সুন্দরভাবে যদি একটা জিনিস খেয়াল করো যে উই
হোপ, উই হোপ বাংলাদেশ টু বি ফ্রি from the evil, from the evil, from the evil। হ্যাঁ, এই সেন্টেন্সটা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট যদি একটু বুঝতে পারতে যে এই সেন্টেন্সটা কেন এরকম হইলো। দেখো এই সেন্টেন্সটা এখন আমরা কি করছি, উই হোপ, আমরা আশা করি বাংলাদেশ টু বি এ ফ্রি ফ্রম দি এভিল, এই সমস্যাটা থেকে সমাধান হবে। এইটাকে যদি তোমরা কি করতা, আইএনজি যোগ করতাম, আমরা দেখো আমরা আইএনজি যোগ করে সম্পন্ন করব, কিন্তু এইটা কেন টু বি যোগ করলাম, কেন টু বি যোগ করছি, আর কিভাবে আমরা এটা আইএনজি যোগ করে সম্পন্ন করব। আগে দেখো ভাই এইটা বুঝতে পারছি না সেটা বলো, যে কি বলছে এটা, বাংলাদেশ আমরা আশা করি যে বাংলাদেশ একদিন এই সমস্যা থেকে সমাধান হবে। উই হোপ বাংলাদেশ টু বি ফ্রি ফ্রম দি এভিল। এইখানে একটা ফাইনাইট ভার্ব আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, তাছাড়া কি আর কোনো ফাইনাইট ভার্ব আছে ভাইয়া? এইটা এর চাইতে সহজভাবে করতে পারবে তুমি, এটা যদি এর চাইতে সহজভাবে করতে পারবা, সেটা দেখো একদম সহজভাবে করতে পারবা, সেটা হইতেছে হোপফুলি। কি ভাইয়া দেখো, হোপফুলি, এদিকে তাকাও, হোপফুলি বাংলাদেশ will free from the evil, will free from the evil, will free from the evil। তোমাদের ভিতরে যারা একটু ভালো লেভেলের জিনিয়াস ছিলে আসো, তারা বলো যে ভাইয়া আরে সুন্দর তো এটা কিন্তু একদম সুন্দর একটা জিনিস, যে এখানে কি ছিল, হোপ ছিল, কি একটা ভার্ব ছিল, আমরা এটাকে অ্যাডভার্ব বানাই দিছি, হোপের সাথে ফুলি যোগ করে অ্যাডভার্ব বানাই দিছি, শেষ, মামলা ডিসমিস। এটা কি করছি আমরা, কি ছিল এটা, কমপ্লেক্স থেকে একদম সিম্পল, শেষ, ঠিক আছে, একদম সুন্দর। আসো একটু মনোযোগ সহকারে, তোমরা একটা কাজ করো, তোমরা নোট করো, এবং এই নোট করার পরে আমার অ্যান্সারের সাথে তোমার উত্তরপত্র মিলাবা। যদি কোনোটা না মিলে তোমরা তোমাদের যে ক্লাসের শিক্ষক আছে ওনাকে একটু দেখাবা যে ভাই স্যার আমি এইভাবে সম্পন্ন করছি, দেখেন আমারটা হবে নাকি। গ্যারান্টি দিতেছি ভাইয়া যদি না হয় তাহলে অবশ্যই মেসেজ দিবা যে ভাই আপনি শিখাইছিলেন ওটা মেলে নাই। আসো আমরা 3টা দেখলাম, ময়মনসিংহের বোর্ড আমাদের শেষ, মাত্র 3টা ছিল। এই 3টার জন্য যদি তুমি 70-80টা নিয়ম মুখস্থ করতে যাও, মাথা হ্যাং হয়ে যাবে ভাইয়া, একদম কি হবে, মাথা হ্যাং হয়ে যাবে। আসো আমাদের ময়মনসিংহ বোর্ড কি হয়ে গেছে, শেষ, ময়মনসিংহ বোর্ড কি একদম শেষ। হ্যাঁ, তোমাদের একটু নতুন জিনিস আসবে, কিভাবে ওভারকাম করতে হবে সেটা তো শিখতে হবে। ময়মনসিংহ বোর্ড শেষ, এখন আজ বলছে কুমিল্লা বোর্ড। কি বোর্ড ভাইয়া বলো, কুমিল্লা বোর্ড, এটা আর মুছে দেওয়া যাবে না। এই যারা কুমিল্লার ছেলেবেলা আছো, দেখো কুমিল্লার 2024 লিখতে গিয়ে আমার অনেকবার কাটাকাটি হয়ে গেছে। এরা যে প্রশ্ন করে, কই থেকে যে প্রশ্ন আবিষ্কার করে, একমাত্র এরাই ভালো জানে। কি ভাইয়া, কুমিল্লা বোর্ডের এরা একমাত্র ভালো জানে যেটা কোথা থেকে প্রশ্ন নিয়ে আসছে। এখন এখানে সি নাম্বার দিছে, সি নাম্বার কি আছে, when a student gets question paper, কি ভাইয়া বলো, question paper, when a student gets question paper, তারপরে দেওয়া আছে দেখো, he should read attentively। কি ভাইয়া, attentively। তোমরা কি আমাকে বলতে পারবা এটা এখন কোন সেন্টেন্সে দেওয়া আছে, এটা কি সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? আগে এইটা আগে শেখো যে ভাই কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে আমরা কমা ব্যবহার করতে পারি, কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে আমরা কমা ব্যবহার করতে পারি, সিম্পল সেন্টেন্সের ভিতরে আমরা কমা ব্যবহার করতে পারি। এখানে একটা ভার্ব আছে, কোথায় দেখো, গেটস,
এখানে একটা সাবজেক্ট, তারপরে আবার হি একটা সাবজেক্ট, তারপর রিড, শুড রিড আর একটা ভার্ব। ঠিক আছে ভাই? তার মানে এটা কি নিঃসন্দেহে কমন আছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এবং আমাদের সুন্দরভাবে এটা করতে বলছে সিম্পল। কি ভাইয়া বলো? সিম্পল। কি করতে বলছে ভাইয়া? সিম্পল। কি করতে? সিম্পল করতে বলছে। দেখো একটু মনোযোগ দাও। স্টুডেন্টরা কি করে, এরা কি প্রশ্ন পাওয়ার সাথে সাথে পড়ে, নাকি প্রশ্ন আগে পায় তারপরে পড়াশোনা করে? প্রশ্নটা পাবে, বেঞ্চে বসবে, তারপরে না পড়বে। দেখো সুন্দরভাবে আমরা কি করবো, জিরান করবো। লেখো গেটিং, লেখো এখানে সুন্দরভাবে লেখো। আমি বলতেছি আমার সাথে সাথে লেখো, গেটিং কোশ্চেন পেপার। গেটিং কোশ্চেন পেপার। দেখো সুন্দরভাবে, হি শুড read attentively। কি ভাইয়া? attentively। getting question paper, he should read attentively। ঠিক আছে ভাইয়া? দেখো কেন এখানে ফাঁকা রাখছি একটা জিনিস, বাস্তবতার সাথে একটু আসো। আমরা যে কোশ্চেন পেপারটা পাওয়ার সাথে সাথে কি পড়তে বসি, মানে পড়ি? পাওয়ার সাথে সাথে কি আমরা পড়ি? না না, আমরা আগে প্রশ্নটা পাই, একটু বসি, দেন আমরা পড়ি। দেখো কি আছে এখানে, এখানে যদি আমরা দিই আফটার, আমি যেভাবে সম্পূর্ণ করতাম আমি তোমাদেরকে ঠিক সেভাবে শিখিয়ে দিয়েছি। দেখো, আফটার গেটিং কোশ্চেন পেপার হি শুড রিড অ্যাটেন্টিভলি। প্রশ্নপত্র পাওয়ার পর একটা স্টুডেন্টের কি উচিত? এটা মনোযোগ সহকারে পড়া। এই সেন্টেন্সটা দিয়ে যদি তাকাও ভাইয়া, এটা একটা ধরো কথার কথা প্রিপজিশন, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে কি দেওয়া আছে? মাত্র একটা ফাইনাইটিভ ভার্ব দেওয়া আছে, শুড রিড, আর একটা সাবজেক্ট দেওয়া আছে। ডান। জিরান করছি আমরা, জিরান করছি। এখন দেখতে হবে অর্থটা কেমন আসে। প্রথম কাজটা কি করতে হবে? জিরান করতে হবে। জিরান করছি, করার পরে কি কোশ্চেন পেপার হি শুড রিড অ্যাটেন্টিভলি লিখছি। এখন আসো অর্থের দিকে খেয়াল করো যে অর্থটা কি আসতেছে। পে কোশ্চেন পেপার হি শুড রিড অ্যাটেন্টিভলি। কেউ যদি ভাই এখানে আফটারতে ব্যবহার না করো তার হবে, তোমাদের বলতেছে কেউ যদি এখানে আফটার ব্যবহার না করো তার কিন্তু এটা হবে। কিন্তু আফটার দিলে কি হবে, একটু ভালো লাগতেছে শোনা শুনতে। ঠিক আছে ভাই? যদি কেউ এইখানে আফটার না দাও তার এটা হবে। কারণ কোনো একটা ভার্বের সাথে যখন আমরা আইএনজি যোগ করি আর ওইটা যখন সাবজেক্টে থাকে, স্পেশালি জিরান্ডে যখন থাকে একদম শুরুতে, তখন ওইটা কি হয়, এ উচ্চারণ হয়। গেটিং মানে কি? পে। গেটিং পে কোশ্চেন পেপার পে হি শুড রিড অ্যাটেন্টিভলি। আর কেউ যদি আফটার গেটিং দাও তাহলে সেটা অনেক সুন্দর হবে। সবাই একটু বলো, এটা বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে সবাই একটু সি কমেন্ট করো। এই তো সুন্দর। রাজশাহী আসবো, দেখবো রাজশাহী ছেলেমেলে কয়জন আছে এবং আফটার দিয়ে শুরু হবে। এই তো সুন্দর। দেখো আফটার যদি তোমরা ব্যবহার না করো তারপরে তোমাদের এটা হবে। আমি তোমাদেরকে জাস্ট ধরাই দিতেছি যে কিভাবে সম্পূর্ণ তুমি করবা, হাউ টু সলভ দ্য প্রবলেম। পরীক্ষার হলে মনে করো এইটাই আসছে, তখন তুমি কিভাবে এটা দেখবা, কিভাবে সম্পূর্ণ করবা। আমি তোমাকে যেভাবে ধরাই দিতেছি ঠিক এইভাবে তুমি সম্পন্ন করবা। আর যে কোনো সেন্টেন্সে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড কে যদি আমরা সিম্পল করতে যাই, অবশ্যই আমরা কি করব, জিরান করব। কি করবো ভাইয়া? জিরান করব। আর অর্থের দিকে অবশ্যই মনোযোগ দিব। নাহিদ হাসান মোল্লা বলছো ভাইয়া আফটার দিয়ে শুরু হবে, তারপরে হ্যাঁ প্রেমা বলছো কমপ্লেক্স, আরমান হোসেন ঠিক আছে ভাইয়া সুন্দর। আসো, এটা কেন কমপ্লেক্স, এটা কেন কুমিল্লা বোর্ড হয়েছে জানো? এখন প্রশ্নটা তোমাদের দেখাবো, তোমরা বুঝতে পারবা যে কেন এটা কুমিল্লা বোর্ড হয়েছে। আসো সুন্দরভাবে, এটা তো বুঝতে পারছো সবাই। আসো সুন্দরভাবে। আমি জানতাম যে আজকে স্টুডেন্ট একটু কম হবে, কারণ কি জানো? কারণ হয়ে গেছে ওদের 5 নাম্বার ওদের উঠে গেছে, এটা আমি অবশ্যই জানতাম। কারণ যখন ওরা জানতো যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ওরা নিজে ধরে মানে মনে মনে ভাবছে যে আমি এটা শিখবো, আমার দরকার নেই, আমার 5 নাম্বার হয়ে গেছে। তোমরা যারা আসো ভাইয়া একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা সম্পন্ন করতেছি কুমিল্লা বোর্ড। কি ভাইয়া? কুমিল্লা বোর্ড কত বড়,
কুমিল্লা করছো না এটা এটা কুমিল্লা একটা সম্পূর্ণ করছি। এখন আরো একটা সম্পূর্ণ করি, সেটা হইতেছে এফ নাম্বার আছে। এটা কি ভাই? এটা আছে হচ্ছে এফ নাম্বারে। এফ নাম্বার কি আছে? স্টুডেন্ট অ্যান্সার অল দ্য কোশ্চেনস কারেক্টলি। দেখো এখানে লেখা আছে, একটু মনোযোগ দিয়ে দেখো। ইফ এ স্টুডেন্ট answers all the questions, তারপরে সুন্দরভাবে দেওয়া আছে কি যে he will get good marks। কি ভাই বলো? he will get কি good marks। এখন কোন স্টুডেন্ট যদি জিজ্ঞাসা করা হয় এটা কি, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, চোখ বন্ধ করে বলতে পারবে যে ভাই এটা কি? বলো কমপ্লেক্স। কারণ কি, এখানে স্টুডেন্ট একটা সাবজেক্ট, ভার্ব একটা ফাইনেটিভ ভার্ব, আবার এটা দেওয়া আছে কি হি একটা সাবজেক্ট, উইল গেট এটা ফাইনেটিভ ভার্ব। দেখো ভাই এখন এটাকে সম্পূর্ণ করতে বলছে হচ্ছে সিম্পল করতে বলছে। এটা কি ভাইয়া বলো? সিম্পল করতে বলছে। এখন তোমাদের যে জিরান্ডের যে নিয়মে শিখাইছি, যে কোনো কমপ্লেক্স অথবা কম্পাউন্ডকে যদি আমরা সিম্পল করতে দেই, আমরা জিরান্ড করবই করব। কি ভাইয়া তুমি দেখো আমার ফর্মুলাটা ব্যবহার করে দেখো এটা সম্পূর্ণ হয় কিনা। দেখো সুন্দরভাবে জিরান্ড যদি করতে চাই, কি ভাইয়া যতগুলো আছে পৃথিবীতে, যতগুলা সিম্পল এই কমপ্লেক্স কম্পাউন্ড আছে, প্রত্যেকগুলোকে আমরা এইভাবে সিম্পলি নিয়ে যেতে পারি। দেখো ইফ এ স্টুডেন্ট অ্যান্সার্স অল দ্য কোশ্চেন্স হি উইল গেট গুড মার্কস ইন দ্য এক্সাম। যা আছে তাই। প্রথম ভার্বটা কি আছে? অ্যানসারিং। অ্যান্সার, দেখো এখানে অ্যানসারিং করো, অ্যানসারিং অল দ্য কোশ্চেন্স। অ্যানসারিং দেখো ভাই অল দ্য কোশ্চেন্স, অল দ্য কি দাও আছে ভাই বলো? all the questions, answering all the questions। তারপরে যা আছে সুন্দরভাবে he will get good marks, answering all the questions। তারপরে লিখবা কি he will get good marks। দেখো ভাই জিরান করলে যে হইতেছে, দেখো জিরান করলে যে হয়, এটার জলজন্ত প্রমাণ হইতেছে কি আমাদের কুমিল্লা বোর্ড 2024 এফ নাম্বার একদম 100-100 হবে। আর যদি অর্থতে যদি একটু পরিবর্তন আনতে হইতো, তাহলে আমরা হয়তো এখানে বলে আফটার অথবা বিফোর, এটা আমরা নিজের ইচ্ছা মতো দিতে পারতাম। বলো ভাই এইটা এখন বুঝতে পারছি কিনা? দেখো আর আমাদের যে কোনোটা থেকে যদি আমরা সিম্পলে নিয়ে যেতে চাই, একদম পানি পানি কিভাবে হবে? আমরা জিরান করার চেষ্টা করব। বল ভাই এইটা বুঝতে পারতেছি কিনা? এটা একটু সবাই সিটি কমেন্ট করো তো। হ্যাঁ সবাই সিটি কমেন্ট করো, তোমাদের সিটি আমি দেখতে চাই। এই তো সুন্দর। অনেকে বলতেছো বাই অ্যান্সারিং। হ্যাঁ এখানে যদি বাই অ্যান্সারিং যদি দাও তাও তোমার সঠিক, বাই অ্যান্সারিং দিলেও সঠিক। আবার যদি শুধু দেবো অ্যান্সারিং অল দ্য কোশ্চেন্স, সেটাও তোমার সঠিক। নাহিদ মোল্লা বলছে ভাই পানি পানি, যাক ধন্যবাদ। হ্যাঁ আরমান হোসেন তুমি কুমিল্লা বোর্ড। কেন এটা কুমিল্লা বোর্ড হয়েছে ভাই? দেখো এখানে কিন্তু আমরা একদম কম্পাউন্ড অথবা কমপ্লেক্স থেকে জাস্ট জিরান করে দিব। এটা কি ভাই জিরান করে দিব। যদি এখানে যদি অ্যান্সারিং দাও তোমার কারেক্ট। আবার যদি অনেকে মনে করো যে না ভাই আমার তো নিয়ম খুব ভালো লাগতেছে, আমি এই ইফ যেহেতু আছে আমি বাই করবো, সুন্দর। এখানে একজন করছো নাহিদ মোল্লা বাই অ্যান্সারিং, ভাই তোমারটা হবে সুন্দর, তুমি কমেন্ট করছো দারুণ। তারপর প্রিয়া বলছো সি। আচ্ছা যাক, তোমাদের প্রত্যেককে প্রাণ ঢালা অভিনন্দন আর শুভেচ্ছা। ঠিক আছে ভাই, আমাদের কুমিল্লা বোর্ড শেষ, আমাদের কুমিল্লা বোর্ড শেষ। আসো এখন দেখি আমাদের এই রাজশাহী কে আছে, একটু কমেন্ট করো তো। এখন তোমাদেরকে ধরবো, আসো দেখি রাজশাহী কে আসো, একটু সবাই কমেন্ট করো তো। আমি রাজশাহী, আমি সবাই একটু আমি কমেন্ট করো, যারা রাজশাহীর আসো তারা একটু কমেন্ট করো তো দেখি। এখন তোমাদের কাঙ্ক্ষিত যদি রাজশাহী বোর্ড করা হবে, রাজশাহী বোর্ডে করা হবে। আসো দেখি কে কে আসো রাজশাহী,
সুন্দর একটু কমেন্ট করো। আমি লিখি এখানে রাজশাহী, রাজশাহী। এই কেন জানি এটা মানুষ রাজশাহী না বলে বলে আজশাহী, আমি আজশাহী আছি। তোমরা সবাই একটু একটু কমেন্ট করে দিয়েছে রাজশাহী কারা কারা আছো, দেখি তোমাদের একটু দেখতে চাই আমি। একটু কমেন্ট করো কে কে রাজশাহী আছো। দেখো ভাই একটু বলো। এই তো নাহিদ মোল্লা, সুন্দর, তুমি আছো? ঠিক আছে ভাই। সবাই একটু কমেন্ট করো কে রাজশাহী আছো, বলো। এই তো নাহিদ হাসান মোল্লা, ঠিক আছে ভাই, তোমাদের বুঝতে পারছি। এখন সবাই একটু কমেন্ট করো কে কে রাজশাহীতে আছো। আসো, ঠিক আছে, তোমরা লজ্জা পাইতেছো আমি বুঝতে পারছি। আচ্ছা একটা কথা বলো তো আগে, কে কোথা থেকে দেখতেছো, মানে কে কোন জেলা থেকে দেখতেছো এই জায়গায় বলো। ঠিক আছে, দেখি কে কোন জেলা থেকে দেখছো। প্রত্যেকের নাম আমি বলবো এখন, যাও যেই কমেন্ট করবা তারই নাম আমি বলবো, যাও দেখি কে কোন জেলা থেকে দেখছো। একটু সবাই একটু কমেন্ট করো। সুন্দর, দেখি কোন জেলা বিজয়ী হয়। ঠিক আছে, দেখবো এখন কোন জেলা বিজয়ী হয়। একটু কমেন্ট করো। সুন্দর, ঠিক আছে। রাজশাহী, ওয়েলকাম টু রাজশাহী। ঠিক আছে, আসো। কোথায় আসছি আমরা এখন? আমরা আসছি আমের শহর রাজশাহীতে। ঠিক আছে ভাইয়া, সুন্দর। সম্ভবত এখানে ডি নাম্বারে দেওয়া আছে। কি দাও ভাইয়া? শুরু। এখন তোমাদের কাছে যদি কোনো টেস্ট পেপার থাকে তোমরা সুন্দরভাবে ওইটা বের করতে পারো। বের করে আমার সাথে সাথে তোমরা ওইটা, যখন আমি এই ডি নাম্বার করাবো তোমরা লাল কলম অথবা রঙিন একটা কলম দিয়ে ওইটাকে মার্কিং করবা। তাহলে কোন একটা সময় পরীক্ষার আগে যদি এটা সম্পূর্ণ করতে যাও তখন তোমার মনে হবে কি আমি তো এটা সম্পূর্ণ করছি, আমি তো জানি, আমার কনফিডেন্স আছে। ঠিক আছে ভাইয়া, আসো। ডি নাম্বারে কি দেওয়া আছে দেখো, ইটস মেইন সোর্স ইজ দ্য রেইন। দেখো কি লেখা আছে, ইটস মেইন সোর্স, its main source is its main source is the rain that creates streams. Its main source is the rain that creates rain that creates। তোমরা একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো। creates stream, streams, streams। তারপরে কি দেওয়া আছে, lakes and rivers, lakes and rivers। দেখি কে কোথা থেকে দেখছে একটু দেখি তোমাদের। মেহেদি হাসান রূপগঞ্জ থেকে দেখতেছো, প্রেমা দিনাজপুর, নাহিদ হাসান মোল্লা ক্লিন সিটি রাজশাহী। রাজশাহী কিন্তু আর ক্লিন সিটি নাই, এখন এটা তার মান সম্মান হারিয়ে ফেলেছে। আসো সবাই একটু তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দিতে পারো, সমস্যা নাই। আসো, কি দেওয়া আছে, ইটস মেইন সোর্স ইজ রেইন দ্যাট ক্রিয়েটস স্ট্রিমস, লেকস অ্যান্ড রিভার্স। এটা কি দেওয়া আছে, সিম্পল না কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? সুন্দর দ্যাট দেওয়া আছে, ইটস মেইন সোর্স, এই টোটাল একটা সাবজেক্ট, একটা ভার্ব দেওয়া আছে, ক্রিয়েটস আর একটা ভার্ব দেওয়া আছে, তার মানে এটা নিঃসন্দেহে কমপ্লেক্স। কি ভাইয়া বলো? হ্যাঁ, এটা কি, এটা কমপ্লেক্স। এখন এটা কি করতে বলছে, কম্পাউন্ড। কি ভাইয়া, কম্পাউন্ড। আরে দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস দিছে এখন কম্পাউন্ডে। ঠিক আছে, ইটস মেইন সোর্স ইজ রেইন অ্যান্ড ইট ক্রিয়েটস। দেখো এটা যে অ্যান্ড হইতেছে তোমরা নিজেরাই বুঝতে পারবে, এটা একদম ইজিলি বুঝতে পারবে যে এটা কি হবে, অ্যান্ড হবে। দেখো কেন অ্যান্ড হবে, এখানের ভিতরে কোনো ভার্ব নাই, কোনো প্যাস নাই, একদম সাবলীল একটা সেন্টেন্স দিছে। আমি যদি লিখি যে ইটস মেইন সোর্স ইজ রেইন,
রেইন পর্যন্ত লিখছি অ্যান্ড দেখো আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে কি করতে হবে, একটা সাবজেক্ট আরেকটা সাবজেক্ট নিয়ে আসতে হবে পরে, ঠিক আছে না, আরেকটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। তো এখানে তো সাবজেক্ট দেওয়া আছে একটা, এখানে দ্যাটের পরে কি দেওয়া নাই, সাবজেক্ট দেওয়া নাই। আমরা কি করতে পারি দেখো, এখানে যেহেতু ইজ ব্যবহার করছে, আগের অংশটুকু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা এখানে একটা ইট ব্যবহার করতে পারি। ইট ক্রিয়েটস স্টিম, কি ভাইয়া, ক্রিয়েটস স্ট্রিমস, একটু সুন্দরভাবে লিখি, স্টিম, STREAM, স্ট্রিমস। তারপরে যা আছে সুন্দরভাবে লিখে দিবা, ওই চারটা দিয়ে আমরা কি করতে পারবো, কম্পাউন্ডের যা আছে একদম সব করতে পারবো, ঠিক আছে ভাইয়া, সুন্দর। আসো রাজশাহীর প্রশ্নগুলো একটু তুলনামূলক সহজ হয়, ঠিক আছে ভাই, আসো এখন আমরা আরো একটা দেখব, এটা আমরা এন্ড যোগে সমাধান করব। তারপরে দেখো রাজশাহী, হ্যাঁ এখানে একটা সমস্যা কি জানো, আমাদের এখানে সেন্টেন্স গুলো অনেক বড় বড় দেওয়া যায়, মানে বড় বড় দেওয়া থাকে, আমরা এটা দেখে মানে একদম ভয়ে তটস্থ হয়ে যায় যে এত বড় সেন্টেন্স, কিন্তু ভিতরে কি একদম সিম্পল দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া, একদম সিম্পল দেওয়া আছে। দেখো তারপরে ই নাম্বারে দেওয়া আছে, ই নাম্বারে দেওয়া আছে উই হ্যাভ রেইন, তারপরে দেওয়া আছে ডিউরিং, ডিউরিং সম্ভবত মনসুন, এটা কি দেওয়া আছে একদম সিম্পল একটা সেন্টেন্স, এখানে লিখে রাখো এটা কি সেন্টেন্স, সিম্পল একটা সেন্টেন্স। আর এটাকে কি করতে বলছে, এটা কি করতে বলছে, কমপ্লেক্স, সরল থেকে জটিল করো, কি ভাই এটা সরল থেকে জটিল করতে হবে, একদম মাথায় কোনো ধরনের কোনো ঝামেলা নাই, একদম সুন্দরভাবে। দেখো উই হ্যাভ রেইন ডিউরিং মনসুন, কমপ্লেক্স, যদি কমপ্লেক্স করতে যাই, যদি কমপ্লেক্স করতে যাই আমাদের কি লাগবে, দুইটা সাবজেক্ট লাগবে, দুইটা ভার্ব লাগবে, দুইটা সাবজেক্ট লাগবে, দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। দেখো উই হ্যাভ রেইন ডিউরিং মনসুন, কি ভাইয়া, উই হ্যাভ ডিউরিং কোথায়, ডিউরিং মনসুন, এই সবাইকে আমার সাথে লিখতেছো, সবাইকে কমেন্ট করো, সবাইকে আমার সাথে লিখতেছো, তোমাদের উপরে আমার বিশ্বাস আছে, কি ভাইয়া, তোমাদের উপরে আমার সেই বিশ্বাস আছে। দেখো উই হ্যাভ রেইন ডিউরিং মনসুন, ডিউরিং মনসুন। দেখো কেন জানি মনে হইতেছে একটা মাথার ভিতরে জিনিস নিয়ে আসো, যে বন্যার সময় বৃষ্টি নামে, মনসুন মানে কি, বন্যা, বন্যার সময় বৃষ্টি নামে, বন্যার সময় বৃষ্টি নামে, বন্যার সময় বৃষ্টি নামে, হোয়েন হোয়েন হোয়েন, কি ভাইয়া, কি ভাইয়া, দেখো হোয়েন হোয়েন। আচ্ছা তোমার আগে বলতে পারছো হ্যাঁ আপনি আগে হোয়েন কেন লিখলেন, তার সমস্যা নাই। দেখো উই হ্যাভ বৃষ্টি নামে, যখন বন্যা আসে তখন বৃষ্টি নামে, যখন বন্যা আসে তখন বৃষ্টি নামে, আমার সাথে সাথে বলো, যখন বন্যা আসে তখন বৃষ্টি নামে, যখন বন্যা আসে আমরা তখন বৃষ্টি পাই বা বৃষ্টি আসে, সুন্দর, ঠিক আছে। হ্যাঁ এই যে সুন্দর, নাহিদ মোল্লা তুমি বাগমারা থেকে দেখতেছো, উই হ্যাভ রেইন হোয়েন ইট ইজ দ্য মনসুন, আমি এখানে তুলতে হয় তো এখানে তা যেহেতু আগে কি দিতে হয়, দা দিতে হয়, সুন্দর, এখানে একটা দা হয়তো আমার তুলতে একটু মিস্টেক হয়েছে, দা, সমস্যা নাই, দা দিতে পারো, তা মনসুন। তারপরে আমার হাতে লেখা কি খারাপ, এই আমাকে একটু বলবা তো আমার হাতে লেখা খারাপ নাকি, আমার তো মনে হইতেছে আমার হাতে লেখা মানে খুব খারাপ। সুন্দর নাহিদ মোল্লা, তারপরে কি কমেন্ট করতেছো, সুন্দর। আচ্ছা যাক আসো, এটা কেন হোয়েন নিয়ে আসলাম আমার সাথে সাথে তোমরা বলো, যে বন্যার সময় বৃষ্টি নামে, আচ্ছা আমরা কি এভাবে বলতে পারি না যে যখন বন্যা আসে তখন বৃষ্টি নামে,
যখন বন্যা আসে তখন বৃষ্টি নামে। এইটা তুমি ইচ্ছা করলে এটা তুমি ফার্স্টেও লিখতে পারো। কি ভাব, ফার্স্টেও লিখতে পারো যে হোয়েন ইট ইজ দ্য মনসুন, তারপর সুন্দরভাবে একটা কমা দিবা, দেওয়ার পর লিখবা উই হ্যাভ রেইন। ডান। রাজশাহী বোর্ড কি? রাজশাহী বোর্ড ডান। আসো বলো তো এখন কোন বোর্ড সম্পূর্ণ করো, বলো দেখি। তোমরা একটু কমেন্ট করো দেখি, তোমরা একটু কমেন্ট করো কোন বোর্ডটা এখন সমাধান করতে চাও, বলো কোন বোর্ডটা সমাধান করতে চাও। আসো দেখি তোমাদের কমেন্ট দেখতেছি এখন। সবাই একটু কমেন্ট করো যে কোন বোর্ড এখন সমাধান করতে চাও। ভাইয়া যে কয়েকটা সমাধান করাইতেছি যদি মনোযোগ সহকারে করতে পারো, বোর্ডের ভিতরে তোমাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আটকানোর মতো কোনো প্রশ্ন থাকবে না। ঠিক আছে ভাইয়া? আসো দেখি কে কোন বোর্ডের এখন সমাধান দেখতে চাইতেছে, বলো দেখি কে। সবাই একটু কমেন্ট করো সুন্দরভাবে। আসো এখন তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি এখানে সমাধান করবো। আসো এই বুঝতে পারতেছি না, আমাকে সবাই জিজ্ঞেস করতেছে আপনার বাসা কোথায়। আমার বাসা সিরাজগঞ্জে, সমস্যা নেই। হ্যাঁ কে এটা? সুরঞ্জন দাস। হ্যাঁ সমস্যা নাই, তুমি আসছো এবং কিছু কিছু মানুষ ভুল করে ভালো কিছু করে, তুমি ভুল করে এখানে চলে আসছো মানে তুমি ভালো কিছু করতেছো। ঠিক আছে ভাই, মানে তোমার ডেডিকেশনটা ঠিক আছে। এখন বলো সুন্দরভাবে যে এইখানে কোন বোর্ডটা এখন সম্পূর্ণ করব। লাস্ট বোর্ড হবে এবং তোমাদের কমেন্টের ভিত্তিতে হবে, বলো সবাই একটু কমেন্ট করো যে কোন বোর্ডটা এখন সম্পূর্ণ করবো, বলো। এই তোমরা কমেন্ট করতেছো না কেন? একটু কমেন্ট করো। এটা সুন্দর, সবাই একটু কমেন্ট করো দেখি। এইখানে তোমাদের বোর্ডের মানে বোর্ডের ভিত্তিতে এখানে একটা বোর্ড লিখবো, বলো দেখি কোন বোর্ডটা লিখতে পারি এখন, বলো। এই তো বলতেছে যে আজকে বাদ দেন, আজকের এই ক্লাসটা করার পরে তোমার হয়তো মনে করতে পারে যে ভাই তো শুধুমাত্র কি করলো, শুধুমাত্র ভাই কিছু প্র্যাকটিস করে দিয়েছে। এইগুলো যদি একটু মনোযোগ সহকারে তুমি করো, বোর্ডের ভিতরে তোমাকে আটকানোর মতো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে কোনো প্রশ্ন থাকবে না। দিনাজপুর, ঢাকা বোর্ড। হ্যাঁ ভাইয়া দেখো, তোমার হায়ার ম্যাথ পড়া লাগবে, কোনো সমস্যা নাই, কিন্তু যেই জিনিসটা তুমি ধরছো একদম ওইটা একদম পরিপূর্ণভাবে কমপ্লিট করে তারপর আর একটা করবা, তাহলে তোমার কি হবে জানো? মাত্র 4 থেকে 5 মিনিট সময় লাগবে। দিনাজপুর, সিরাজগঞ্জ। আচ্ছা ভাই যাও, এখানে দিনাজপুরে কমেন্ট বেশি আসছে, আমরা এখন দিনাজপুর বোর্ড 2024 সাল করবো একদম শর্টকাটে। দেখো কি ভাইয়া, দেখো দিনাজপুর, দেখো বানানটা ঠিক আছে না? দিনাজপুর শব্দটা অনেকদিন পরে লিখছি, দেখি ডি আছে। দিনাজপুর বানান ঠিক আছে আমার? এই দিনাজপুরের ছেলেবেলে বলো দিনাজপুর বানান কেমন ঠিক আছে? আচ্ছা সুন্দর। এই দিনাজপুরের প্রশ্নগুলো অনেক কঠিন কঠিন দেখতেছি। দেখো ই নাম্বারটা সম্পূর্ণ করি, তোমরা অনেক রাত হয়ে গেছে আমি জানি। ই নাম্বারটা কি দেওয়া আছে? পিপল লাইক ইট অ্যাজ ইট ইজ চিপ। দেখো পিপল লাইক ইট অ্যাজ ইট ইজ চিপ, অ্যাজ ইট ইজ চিপ। এটাকে যদি এখন যদি তোমার সামনে যদি কেউ বলে ভাই জানো আমার খারাপ লাগে কোথায়, একটা ইন্টারমিডিয়েট অথবা ইউনিভার্সিটির ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয় এটা কোন সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, সেটা সঠিকভাবে বলতে পারে না। কিন্তু এখন থেকে তোমাদের সাথে আর ভুল না হয়, কেন বারে বারে বলতেছি যে এটা সিম্পল সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা কম্পাউন্ড সেন্টেন্স। পরীক্ষার হলে যখন তুমি দেখবা তখন তোমার মাথার ভিতরে কাজ করে ভাইয়া তো বলছে প্রথম কাজটা হইতেছে আগে এখানে লিখবে এটা কোন সেন্টেন্স, তারপরে আমরা সম্পন্ন করবো। এবং এইভাবে করলে দেখবা একদম সহজ হয়ে গেছে। দিনাজপুর বোর্ড 2024-এর ই নাম্বারে এটা ওনারা বলছেন যে এটা কম্পাউন্ড করবো।
কি করতে বলছে ভাইয়া বলো? কম্পাউন্ড করতে বলছে। বলো, কম্পাউন্ড করতে বলছে। দেখো তোমরা অনেকে মনে করতেছো যে ভাইয়া শুধু শুধু এখানে এন্ড, তারপরে এন্ড সো, তারপরে কি দেওয়া ছিল বাট অথবা অর। আচ্ছা ভাইয়া তো এখানে এন্ড সো অথবা অর এই দুইটার কোনোটাই তো প্র্যাকটিস করা হলো না। এন্ড সো অথবা বাট, এন্ড সো অথবা অর এর তো কোনোটাই দেখাইলো না। একটু মনোযোগ দিয়ে দেখো ভাইয়া, দেখো এই সেন্টেন্সটা তুমি একটু পড়ো। কেন মানুষ ট্রেনের যাত্রাকে পছন্দ করে? কারণ ট্রেনের এটা অনেক খরচ কম। খরচটা কেমন? অনেক কম। এখন যদি আমি যদি করতে চাই, খরচটা কেমন? একদম কম। অ্যান্ড মানে এবং তাই আমি এই কাজটা করব, আমি এই কাজটা করব এবং আমি এই কাজটা করব, আমি করব এবং তাই আমি এটা করব। যেহেতু ইকরা পাঠশালাতে একদম ফ্রিতে ক্লাস করে দিয়েছে এবং তাই আমি এটা করতেছি। যেহেতু ইকরা পাঠশালাতে একদম বিনামূল্যে করে দিয়েছে আমরা, এবং তাই আমি এটা কি করতেছি? করতেছি। দেখো সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখো, ইট ইজ চিপ। এটা কি ভাইয়া? এটা একদম সুলভ মূল্যের। অ্যান্ড সো এবং তাই পিপল লাইক ইট। ভাইয়া বলো, পিপল লাইক ইট। তোমরা অনেকে বলছো ভাই এখানে অ্যান্ড সো মনে আছে না, শুধুমাত্র অ্যান্ডটা মনে আছে, তুমি অ্যান্ড বসাই দাও যে পিপল, দেখো অ্যান্ড হবে, সুন্দর হবে। যাও যে পিপল লাইক ইট অ্যান্ড ইট ইজ চিপ। ঠিক আছে ভাই? যদি দিতে পারো অ্যান্ড সো, একদম পারফেক্ট। একদম কি পারফেক্ট। তোমাকে যেগুলো দেখাইলাম খাতায় নোট করা আছে, একটা বার দেখবা আর বোর্ডটা খুলবা, তুমি টেস্ট পেপারটা খুলবা, খোলার পরে দেখবা যে ভাইয়া এই প্রশ্নটা এইভাবে সলভ করাইছে, তোমার জন্য অনেক বেনিফিটেড হবে। ঠিক আছে ভাই, আজকে এর মাধ্যমে আমাদের এই ক্লাসটা এখানে শেষ হইতেছে। তোমরা যারা রেকর্ডেড ক্লাসগুলো দেখতে চাইতেছো, আমাদের ইউটিউব চ্যানেল আছে, অনেকে হয়তো জানানোর সমস্যা নাই, ইউটিউব চ্যানেল আছে এবং সেই চ্যানেলটার যে লিঙ্কটা আছে সেটা পিন কমেন্টে দেওয়া আছে। আর তোমরা অনেকে বলো ভাইয়া আমরা তো ক্লাসে যুক্ত হইতে পারতেছি না, কারণ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত নাই। তোমরা আমাদের পেজে সুন্দরভাবে মেসেজ দিবা যে ভাইয়া আমরা হোয়াটসঅ্যাপে যুক্ত হইতেছি বা আমি হোয়াটসঅ্যাপে যুক্ত হইতেছি, আমাকে অ্যাড করেন। তোমাকে আমরা প্রাইভেট হোয়াটসঅ্যাপে গ্রুপে দেওয়া হবে। ওইখানে বিভিন্ন ধরনের, শুধুমাত্র এই ক্লাস না, নোট, সাজেশন সব কিছু এখানে তোমরা পাবা। ঠিক আছে ভাইয়া, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আগামী দিন ভালো ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবে। আর হ্যাঁ, তোমাদের কাছে একটা নিবেদন আছে, সেটা হইতেছে তোমাদের, দেখি আমি লিখি একটু, দেখো সেটা হইতেছে, দেখো সুন্দরভাবে হয়তো বা দেখো, কিং অফ ম্যাথ। কি ভাইয়া? কিং অফ ম্যাথ। তোমাদের রিয়াদ ভাইয়া সে একটু অসুস্থ আছে, সে কি আছে একটু অসুস্থ আছে, তার জন্য সবাই একটু দোয়া করবা যেন ইনশাল্লাহ আগামী দিনে তোমাদের সামনে একদম বেস্ট লেভেলে, একদম বেটার থেকে একদম বেস্ট লেভেলে তোমাদের সার্ভিস দিতে পারে। তার জন্য দোয়া করবা, ভালোবাসা দিবা। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।